প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আজকের পর্বে বলবো আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের দাওয়াত, অষ্টম হিজরি সনের ঘটনাসমূহ, মোতা অভিযান এবং মক্কা বিজয় অভিযান। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের দাওয়াত। প্রসঙ্গ কথা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা জীবরূপী সৃষ্টি করে এ ধরাধামে পাঠিয়েছেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী এখানে কিছুদিন অবস্থানের পর তাকে আবার মৃত্যু যবনিকা অতিক্রম করে আল্লাহর কাছে যেতে হবে। সেখানে তার ইহজাগতিক জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। মানুষ সেখানে হয়তো ভালো কাজের জন্য পুরস্কৃত হয়ে চিরশান্তির স্থান জান্নাত অথবা মন্দ কাজের শাস্তিস্বরূপ জাহান্নাম লাভ করবে। করুণার আধার মহান রাব্বুল আলামিন মানুষকে জাগতিক জীবনে একেবারে বলগাহীন ছেড়ে দেন নাই, তার জন্য একটি নির্দিষ্ট জীবন বিধান দিয়েছেন, যার পারিভাষিক নাম ইসলাম। এই জীবন বিধান অনুসরণেই মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের যোগ্য বিবেচিত হতে পারে। এই দিকটাতেও আল্লাহ তাআলা মানুষকে অসহায়ভাবে ছেড়ে দেন নাই, বরং তাকে ইসলামের পথ, আল্লাহর পথ প্রদর্শনের জন্য যুগে যুগে বহু নবী রাসূল এই জগতে প্রেরণ করেছেন। জগতে নবী রাসূল আগমন ধারার প্রথম হলেন মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 মতান্তরে 571 খ্রিস্টাব্দে তিনি মরু আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশের হাশিমি শাখায় জন্মগ্রহণ করেন। 40 বছর বয়সে রিসালাত লাভ করেন। প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে ইসলাম প্রচার করতে থাকেন। এরপর আল্লাহর নির্দেশ প্রকাশ্যে প্রচার করেন। এ ধারা প্রথম তার নিকটাত্মীয়দের থেকে শুরু হয়। দীর্ঘ 13 বছর পর্যন্ত তিনি মক্কা শরীফে ইসলাম প্রচার অব্যাহত রাখেন। এক যুগেরও বেশি সময়ব্যাপী প্রচার কার্য চালাতে গিয়ে তাকে নানাভাবে বাধাগ্রস্ত হতে হয়। নির্মম পাশবিক অত্যাচার নেমে আসে। তার অনুসারী অনেক শহীদের অমর জীবন লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপক্ষ কাফেরদের অত্যাচার নির্যাতনের কবলমুক্ত ছিল না। রিসালাতের 6ষ্ঠ বছরে একজন মুসলমান আবিসিনিয়ায় হিজরত করেন। এতে 7 বছরের মাথায় একে একে সাহাবায়ে কেরাম সবাই, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করেন। মদিনায় পদার্পণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাকার ইহুদি পৌত্তলিক সহ সব ধর্মমত ও পথের মানুষকে একত্র করে মদিনা সনদ নামে একটি চুক্তিপত্র সম্পাদন করেন, যা পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র হিসাবে বিবেচিত হয়ে আসছে। এর ভিত্তিতে এই মদিনায় একটি রাষ্ট্র সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্র সরকারের প্রধান এবং বিচারালয়ের প্রধান বিচারপতি মনোনীত হন। এই রাষ্ট্রের সেনাবাহিনীও তিনি প্রধান সেনাপতি ছিলেন। মদিনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরবিচ্ছিন্ন শান্তির জীবন কাটাতে পারেন নাই। যদিও এই সময় ইসলাম দ্রুত গতিতে প্রচার প্রসার ও প্রতিষ্ঠা পেতে থাকে, তবুও প্রতিপক্ষ কুরাইশদের ষড়যন্ত্র শত্রুতা থেকে তিনি মুক্তি পান নাই। বদর, ওহুদ, পরীক্ষাসহ বিভিন্ন রণাঙ্গনে তাকে প্রতিপক্ষ কুরাইশদের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হতে হয়েছে। সমগ্র জীবনে 28টি রণাঙ্গনে নিজে সেনাপতি দায়িত্ব পালন করেন। 58 মতান্তরে 59টি অভিযানে সাহাবায়ে কেরামের কাউকে সেনাপতি দায়িত্ব প্রদান করা হয়। এক পর্যায়ে 6ষ্ঠ হিজরি সনে তিনি 1,500 সঙ্গী সাথী নিয়ে উমরা আদায়ের উদ্দেশ্যে মক্কা শরীফ রওনা হন। মক্কার উপকণ্ঠে প্রতিপক্ষ কুরাইশদের কর্তৃক বাধাগ্রস্ত হন এবং তাদের সাথে 10 বছরের জন্য একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। সন্ধির শর্তানুসারে এবছর ওমরা না করেই সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনায় ফিরে আসেন। এই সন্ধির একটা শর্ত ছিল, প্রতিপক্ষ কুরাইশরা মুসলমানদের স্বাভাবিক চলাচলে এবং ইসলাম প্রচারে কোন প্রকার বাধা আরোপ করতে পারবে না। কুরাইশদের ইসলাম প্রচারে বাধা আরোপ না করার শর্তের মহা সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ববর্তী গোত্রসমূহ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের আহ্বান পৌঁছে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ হন। এই সংকল্প বাস্তবায়নে তিনি রোম, পারস্য, সিরিয়া, মিশর প্রভৃতি দেশের শাসকদের নিকট দূত মারফত ইসলামের আহ্বান পৌঁছানোর সিদ্ধান্ত নয়। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের আহ্বান পৌঁছানোর মোটামুটি ইতিবৃত্ত। এবারে মূল আলোচনা যাচ্ছি। রোম সম্রাটের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালের পূর্ব থেকে অর্ধ শতাব্দীরও ঊর্ধ্বকাল ব্যাপী রোম ও পারস্য সম্রাটের মধ্যে ভীষণ যুদ্ধবিগ্রহ অব্যাহত থাকে। যুদ্ধের প্রথম দিকে রোম সম্রাটের পরাজয় ঘটে এবং মিশর, সিরিয়া, এশিয়া মাইনর প্রভৃতি দেশ ও তার হস্তচ্যুত হয়। এরপর হেরাক্লিয়াস রোম সাম্রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। তার প্রচেষ্টায় রোম সম্রাটের হস্তচ্যুত অঞ্চলসমূহ পুনরায় অধিকৃত হয়। এই বিজয় লাভের পর রোম সম্রাট তীর্থ করতে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হন। এই সময় সাহাবী হযরত দেহুইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা পত্র নিয়ে প্রথমে বসরাস্থিত রোমান গভর্নর হ্যারেসের নিকট গমন করেন।
হ্যারেস গাসসান গোত্র সম্ভূত। বসরার গভর্নর আদি বিন হাতেমকে হযরত দিহইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিয়ে রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে পাঠিয়ে দেন। তারা যথাসময়ে সম্রাটের দরবারে উপনীত হয়ে তাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র হস্তান্তর করেন। রাসূলদূত দিহইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে অন্যান্য বৃত্তান্ত শুনে এ সম্পর্কে সম্রাটের কৌতূহল উৎসুক আরও বৃদ্ধি পায়। যেহেতু তিনি খ্রিস্টান, তাই যিশু ঈসা আলাইহিস সালামের প্রতিশ্রুত ভাববাদীর প্রতীক্ষা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র প্রাপ্ত হয়ে তিনি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ধর্মযাজকগণকে নিয়ে দরবার অনুষ্ঠানের আয়োজন করেন। আরও আদেশ করলেন, সাম্রাজ্যের যেখানেই আরব দেশের কোনো লোককে পাওয়া যাবে তাকেও যেন এই দরবারে উপস্থিত রাখার ব্যবস্থা করা হয়। এ সময় আবু সুফিয়ান কতিপয় কুরাইশ বণিক সহ রোম সাম্রাজ্যাধীন সিরিয়ায় অবস্থান করছিলেন। মুহাম্মদের পত্র পেয়ে কায়সার রোম সম্রাটের উপাধি আমাদেরকে ডেকে পাঠালো। আমি সঙ্গীদের নিয়ে দরবারে উপস্থিত হই। দেখলাম কায়সার রাজমুকুট শিরোপরি ধারণ করে সিংহাসনে সমাসীন, চতুষ্পার্শ্বে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপশিষ্ট। সম্রাট দুভাষের সাহায্যে আমাদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যকার যে লোকটি নিজেকে নবী বলে দাবি করছে, তোমাদের মাঝে তার সর্বাপেক্ষা নিকটাত্মীয়কে? আমি বললাম, আমি। সে আমার পিতৃব্য পুত্র। তখন সম্রাট আমাকে সামনে নিয়ে এসে আর সবাইকে আমার পেছনে অভিবেশন করতে নির্দেশ দেন। এরপর সম্রাট বিশেষ তাকিদ সহকারে আমার সঙ্গীদেরকে বললেন, দেখো, আমি এ লোককে কতগুলো কথা জিজ্ঞেস করব, সে মিথ্যা বললে তোমরা আমাকে তা বলে দিবে। এ সময়কার বর্ণনায় আবু সুফিয়ান বলেন, একে তো রোম সম্রাট, তদুপরি আমার উপর এতগুলো মানুষ, আরও রয়েছেন আদি বিন হাতেম এবং দিহইয়া কালবি, তাই কোনো ব্যাপারে মিথ্যা বলার সাহস আমার হলো না। পারিপার্শ্বিক কারণে বাধ্য হয়ে সত্য বলতে হলো। রোম সম্রাট ও আবু সুফিয়ানের মাঝে এই সময় যে কথোপকথন হয়েছিল তা নিম্নে উল্লেখিত হলো। সম্রাট, যে লোক নবী দাবি করেছে তার বংশ কিরূপ? আবু সুফিয়ান, খুবই ভদ্র ও সম্ভ্রান্ত। তার পূর্বপুরুষের কেউ রাজা ছিল কি? আবু সুফিয়ান, না, তা তো দেখি না। সম্রাট, এর পূর্বে তোমাদের মাঝে কেউ নিজেকে নবী বলে দাবি করেছিল? কে? আবু সুফিয়ান, না, আমাদের বংশের কেউ নবী হওয়ার দাবি করে নাই। সম্রাট, নবী বলে দাবি করার আগে এ লোক কখনো কি মিথ্যা কথা বলেছে, অথবা অন্যায়ভাবে কেউ তার প্রতি মিথ্যা বলার দোষারোপ করেছে? আবু সুফিয়ান, না, নবী হওয়ার দাবিদার ব্যক্তির জীবনে কখনো মিথ্যা বলে নাই। সম্রাট, আচ্ছা বলো তো, তোমাদের মধ্যকার কোন শ্রেণীর লোক তার অধিকতর অনুসারী, বড়লোকগুলো না গরিব লোকগুলো? আবু সুফিয়ান, তার অনুসারীদের অধিকাংশই দিন দুঃখী, গরিব এবং নব্যযুবক শ্রেণীর। সম্রাট, নবী দাবিদারের ভক্ত অনুসারী সংখ্যা দিন দিন কি বাড়ছে না কমছে? আবু সুফিয়ান, না, বরং দিন দিন বর্ধিত হয়ে চলেছে। সম্রাট, তার দিন গ্রহণ করার পর তৎপ্রতি অসন্তুষ্ট হয়ে কেউ কি দিন ত্যাগ করেছে? আবু সুফিয়ান, না। সম্রাট, তোমাদের সাথে তার কোনো যুদ্ধবিগ্রহ ঘটেছে কি? আবু সুফিয়ান, জি হ্যাঁ, কয়েকবারই তার সাথে আমাদের যুদ্ধবিগ্রহ হয়েছে। ফলাফল কি হয়েছে? আবু সুফিয়ান, কখনো আমরা বিজয় হয়েছি এবং কখনো তিনি বিজয় হয়েছেন। সম্রাট, তিনি কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন কি? আবু সুফিয়ান, না, তিনি কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করেন নাই, তবে বর্তমানে আমাদের সঙ্গে একটা সন্ধি চুক্তি রয়েছে, দেখা যাক তিনি কি করেন, তবে আমরা খুবই শঙ্কিত। সম্রাট, নবী হবার দাবিদার কি শিক্ষা দিয়ে থাকেন? আবু সুফিয়ান, তিনি এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করতে বলেন, তার ইবাদতে অন্য কাউকে শরিক করতে কঠোরভাবে বারণ করেন। পুরুষানুক্রমে আমরা যেসব ঠাকুর দেবতার পূজা করে আসছি, তিনি আমাদেরকে সেসব পরিত্যাগ করতে বলেন। তিনি বলেন, আল্লাহ সর্বশক্তিমান ও করুণাময়, সর্বত্র বিদ্যমান, অতএব তার ইবাদতে অথবা তার নিকট প্রার্থনা জানাতে কোনো মধ্যস্থ বা সুপারিশকারীর দরকার হয় না। তিনি আল্লাহর ইবাদত করতে, আত্মীয়বর্গের সাথে সদ্ব্যবহার করতে আদেশ করেন। উপার্জিত সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিব নিঃস্বদের মাঝে বন্টন করে দিতে বলেন। সচ্চরিত্র, সত্যবাদী ও সুরুচি সম্পন্ন হতে সবাইকে তাকিদ দেন। প্রতিজ্ঞা ভঙ্গ করতে এবং আমানতে খেয়ানত করতে কঠোরভাবে নিষেধ করেন। রোম সম্রাটের সিদ্ধান্ত। আবু সুফিয়ানের সঙ্গে কথোপকথন শেষে রোম সম্রাট দরবারে উপস্থিত মক্কাবাসীদের উদ্দেশ্যে বললেন, দেখো, আমি প্রথমে নবুয়তের দাবিদার লোকটির বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করি। তাতে জানলাম তিনি আরবের সম্ভ্রান্ত উচ্চ বংশজাত। চিরকালীন নবী রাসূল এবং মহাপুরুষগণ উচ্চ ও সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। তোমরা বলেছ তার পূর্বপুরুষগণের কেউ রাজা ছিল না। এমন হলে হয়তো বলা যেত পূর্বপুরুষদের রাজা উদ্ধারের জন্য তিনি নবুয়ত দাবির আশ্রয় গ্রহণ করেছেন, সুতরাং এমন সন্দেহ করা হবে অমূলক। তোমরা বলেছ তার পূর্বে কেউ এমন কথা বলে নাই বা এমন দাবি করে নাই, তাই তিনি অন্যের অনুকরণে নবুয়তের দাবি উত্থাপন করেছেন, এমন মন্তব্য বলারও সুযোগ নাই।
তোমরা বলেছ দিন দরিদ্র নিঃস্ব এবং নব্য যুবক শ্রেণী তার ভক্ত অনুসারী। নবী রাসূলের বেলায় চিরকাল এমনটাই হয়ে আসছে। তোমরা স্পষ্ট স্বীকার করেছ নবুয়তের দাবিদার ব্যক্তি জীবনে কখনো মিথ্যা বলে নাই। সুতরাং ভাবার বিষয়, যে লোক জীবনে মানুষের সাথে মিথ্যা বলে নাই সে কি করে আল্লাহ নামে মিথ্যা রচনা করবে? তোমরা স্বীকার করেছ কেউই তার দিন ত্যাগ করে ফিরে আসে না। মনে রেখো, এটা সত্য দিনের মহিমা মহাত্মাই বটে। ইমানের মহানন্দ একবার অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করলে এমনটাই হয়ে থাকে। তোমরা বলেছ যুদ্ধ বিগ্রহে তার জয় পরাজয় উভয়টাই হয়ে থাকে। এটা নবী রাসূলগণের পরীক্ষা। তোমরা বলেছ তিনি জীবনে কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করেন নাই। এটা নবী রাসূলেরই পরিচয়বাহী নিদর্শন। নবী রাসূলগণ কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। তোমরা বলেছ তিনি নামাজ, জাকাত, সচ্চরিত্রা, আত্মীয়বর্গের সাথে সদ্ব্যবহার, সদাচারের শিক্ষা দেন। তবে শোনো, তোমাদের উল্লেখিত কথাগুলো যদি সত্যই হয়ে থাকে তবে আলোচ্য নবুয়তের দাবিদার আল্লাহর রাসূল যিশু অর্থাৎ ঈসা প্রতিশ্রুত ভাববাদী। আমিও তার জন্য প্রতীক্ষমানই ছিলাম। তবে তিনি যে তোমাদের দেশ আরবে আবির্ভূত হবেন তা ভাবতে পারি নাই। সাধ্যে কোলালে সর্বপ্রকার কষ্ট ক্লেশ করে আমি তার সমীপে উপস্থিত হতাম এবং তার পা ধুয়ে ধন্য হতাম। তোমরা সবাই শুনে রেখো, আমি এখনও যে সিংহাসনে বসে কথা বলছি, কালে আমার এই সিংহাসন এবং সাম্রাজ্য তার করতলগত হবে। এরপর সম্রাটের আদেশক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পড়ে উপস্থিত সকলকে শোনানো হয়। আবু সুফিয়ান বলেন, মুহাম্মদের পত্র পঠিত হলে দরবারে কোলাহল ও উত্তেজনার সৃষ্টি হয়, তাই তাদের মাঝে কি কথাবার্তা হচ্ছে তা কিছুই বুঝতে পারি নাই। তখন সম্রাটের আদেশক্রমে আমরা দরবার হতে বের হই। সেদিনই আমার দৃঢ় প্রতিজ্ঞা জন্মেছিল, মুহাম্মদকে জগতে আর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, তিনি অবশ্যই জয়ী হবেন। আবিসিনিয়া সম্রাট নাজ্জাশীর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের দাওয়াত কর্মসূচির অংশ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়া রাজ নাজ্জাশীর নিকট দূত মারফত ইসলামের আহ্বান সম্বলিত পত্র প্রেরণ করেন। এই পত্রে ইসলামের প্রতি আহ্বানের সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্কে লিখিত হয়েছিল, আমি ঘোষণা করছি ঈসা আল্লাহর বাণী এবং প্রেরণা, সতীসাধ্যী পুণ্যবতী মারিয়ামের উদরে তার জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পেয়ে আবিসিনিয়া রাজ নাজ্জাশী রাজত্ব, রাজক্ষমতা প্রভৃতির প্রলোভন পায়ে দোলে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন। তার ইন্তিকালের সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তার গায়েবানা জানাজা পড়েন। মিশর রাজ্যের দরবারে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর রাজ মাকুকাসের নিকটও দূত মারফত ইসলামের আহ্বান জানিয়ে পত্র প্রেরণ করেন। এই পত্রখানা কালের করাল গ্রাস থেকে অদ্যাবধি সুরক্ষিত হয়ে আছে। মিশরাজ পত্র পেয়ে ইসলাম গ্রহণ করেন নাই সত্য, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত ও পত্রের প্রতি যেভাবে সম্মান প্রদর্শন করেছেন এবং সবিনয়ী উপহার ও প্রলোভন সহ পত্রের উত্তর প্রদান করেছেন, তাতে মনে হয় ইহজাগতিক বাধা বিঘ্নের কারণে তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করতে পারেন নাই, তবে তার অন্তর্জগতে মরুদুলালের চরণতলে আত্মসমর্পণ করেছিল। পারস্য সম্রাটের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটকেও ইসলামের প্রতি আহ্বান জানিয়ে দূত মারফত পত্র প্রেরণ করেন। পারস্য সম্রাটের উপাধি কেসরা। সমকালীন কেসরার নাম ছিল খসরু পারভেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠান্তে ক্রোধে অহংকারে পারস্য সম্রাটের আপাদমস্তক কম্পন ধরে যায়। তার উক্তি, এত বড় স্পর্ধা! আমার এক গোলাম, একটি সামান্য প্রজা, আজ আমাকে স্বধর্ম ত্যাগের আহ্বান জানিয়ে পত্র লেখার দুঃসাহস প্রদর্শন করেছে। কত বড় স্পর্ধা! আমার নামের আগে তার নাম বসিয়েছে। এসব প্রলাপ বকতে বকতে কপাল পোড়া খসরু পারভেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা ছিঁড়ে ফেলে। এখানেই শেষ নয়, এই দুর্ভাগা তার শাসনাধীন ইয়ামন অঞ্চলের শাসক বাজানকে পত্র মারফত কড়াচড়া নির্দেশ দিল, অবিলম্বে মুহাম্মদকে গ্রেপ্তার করে যেন তার দরবারে প্রেরণ করা হয় এবং এ নির্দেশের যেন কোনো অন্যথা না হয়। ইয়ামানের শাসনকর্তা বাজান সম্রাটের পরোয়ানা তামিল করে অবিলম্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গ্রেপ্তারি পরোয়ানা লিখে তা দুইজন রাজকর্মচারীর হাতে সমর্পণ করে মদিনায় পাঠিয়ে দেন। তারা মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে সব ঘটনা খুলে বলে। তিনি পারস্য রাজ্যের কর্মচারী দুজনকে যথেষ্ট যত্ন আত্মি করলেও গ্রেপ্তারি পরোয়ানার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করেন না। এতে তারা যুগপৎ বিস্মিত ও ক্রোধান্বিত হয়ে বলল, আদেশ মতো হাজির হলে শাসনকর্তা বাজান আপনার জন্য সুপারিশ করতে পারেন, অন্যথায় রাজাধিরাজের ক্রোধানলে আপনাকে স্বজনবর্গসহ ভস্মীভূত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান প্রেরিত দূতদ্বয়ের এসব প্রলোভোক্তির প্রতি আদৌ কর্ণপাত না করে তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা এমন করে দাড়ি গোঁফ সব মুন্ডিয়ে ফেলেছ কেন?
দূতদ্বয় বলল, এটি আমাদের প্রভুর অর্থাৎ সম্রাটের নির্দেশ। তাই এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের প্রভু অর্থাৎ আল্লাহর নির্দেশে দাড়ি বড় এবং গোঁফ ছোট করার। এরূপ কথোপকথনের পর তিনি দূতদ্বয়কে পরবর্তী দিন আসতে বলে বিদায় করেন। পরবর্তী দিন দূতদ্বয় এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কার হুকুম, কার পরোয়ানা নিয়ে তোমরা এসেছ? তারা পুনশ্চ উক্তি করল, সম্রাট খসরু পারভেজের পরোয়ানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খসরু তো গতরাতে তার পুত্র সেরওয়াহ কর্তৃক নিহত হয়েছে। এবার তোমরা যেতে পারো। বাজানকে গিয়ে এ সংবাদ দাও। অতি অবশ্যই মনে রাখবে, ইসলাম অনতিবিলম্বে পারস্য রাজ্যের সিংহাসনের উপর আধিপত্য বিস্তার করবে। উল্লেখিতরূপ কথাবার্তায় দূতদ্বয় বিস্ময়ে বিমূঢ়। তারা বিদায় গ্রহণ করতে উদ্যত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি যত্ন সহকারে তাদের পাথেয়াদের ব্যবস্থা করে দেওয়ার পর বললেন, বাজানকে বলবে সে যেন ইসলাম গ্রহণ করে, তাহলে আমি তাকে তার পদে বহাল রাখব। দূতদ্বয় ইয়ামান পৌঁছে শাসনকর্তা বাজানকে আদ্যপন্ত সব বিষয়ে অবগত করে। দূতদ্বয়ের কথায় সে রীতিমতো বিস্মিত, স্তম্ভিত। তার স্বগতোক্তি, শহানশাহ খসরু পারভেজের নির্দেশ, মুহাম্মদকে গ্রেপ্তার করে রাজধানীতে পাঠাও। এ নির্দেশ তামিলে কোনো ত্রুটি করা হয় নাই। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে লোকও পাঠানো হলো, আর তিনি বলে পাঠাচ্ছে, তোমার সম্রাট গতরাতে তার পুত্র কর্তৃক নিহত হয়েছে। বাইবেলের কোথাও তো এমন স্পষ্ট ভবিষ্যৎবাণী খুঁজে পাওয়া ভার। অধিকন্তু আমাকে ইসলাম গ্রহণের উপদেশ দিচ্ছেন, তাহলে আমাকে আমার পদে বহাল রাখবেন। এর অর্থ এখন থেকে আরব উপদ্বীপ সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্রসত্তার অধিকারী। কোনো রাজ্য বা সম্রাটের তারা পরোয়া করে না। নিজের সংকল্প বাস্তবায়ন সম্পর্কে মুহাম্মদের মনে সন্দেহ, সংশয়, দ্বিধাদ্বন্দ্বের লেশমাত্র নাই। এইসব চিন্তাভাবনার পর বাজান দরবারি পাত্রমিত্র, সভাসদ ও জনসাধারণকে সমগ্র ব্যাপার জানিয়ে বললেন, এই ভবিষ্যৎবাণী সত্য হলে নিঃসন্দেহে বুঝতে হবে মুহাম্মদ যথার্থই আল্লাহর নবী, সত্য নবী। সুতরাং কি ঘটে তা দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করাই শ্রেয়। বাজান ও অন্যান্যদের ইসলাম গ্রহণ। মদিনায় প্রেরিত দূতদ্বয় ফিরে আসার পর সমগ্র ব্যাপার অবহিত হয়ে ইয়ামনে পারস্য রাজ নিয়োজিত শাসনকর্তার সামনে কি ঘটে তা দেখার অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। অনতিবিলম্বে নতুন পারস্য সম্রাট ইয়ামন শাসক বাজানকে পুত্র মারফত জানায়, খসরুকে তার অন্যায় আচরণের অপরাধে হত্যা করে আমি পারস্যের সিংহাসনে আরোহণ করেছি। ইয়ামনবাসী থেকে আমার আনুগত্যের বাধ্যতামূলক স্বীকৃতি আদায় করবে, আর মক্কায় যে ব্যক্তি সম্পর্কে আমার দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে না। এই নির্দেশ পাওয়ার পর বাজান এবং ইয়ামনের বহু অগ্নিপূজারী পরিবার ইসলাম গ্রহণ করে ধন্য হন। রাজনৈতিক বিচারে যদিও বাজান তখনও পারস্য রাজ্যের অধীন ইয়ামন প্রদেশের শাসনকর্তা, কিন্তু তা কাগজে কলমে মাত্র। বস্তুত তিনি তখন ইয়ামনের স্বাধীন শাসকে পরিণত হয়েছেন। ইসলাম গ্রহণের কিছুকাল পরেও তিনি রাজ্যপাট দেখাশোনা করেন, কিন্তু কিছু দিনের মধ্যে একটি অতৃপ্তি, অস্বস্তি তাকে পেয়ে বসে। তিনি রাসূলের চরণের ঠাঁই নিতে ব্যাকুল হয়ে পড়েন এবং রাজত্ব, রাজক্ষমতা সব কিছুর মায়ামোহ ত্যাগ করে দিন দরিদ্রের বেশে মদিনার উদ্দেশ্যে বের হন। কিন্তু শত্রুরা তাকে হত্যার সুযোগ খুঁজছিল। এই সুযোগে তারা বাজানকে গোপনে হত্যা করে ফেলে। প্রিয় রাসূলের চরণতলে শরণ গ্রহণের অতৃপ্ত বাসনা নিয়েই তিনি জান্নাতের পথে পাড়ি জমান। খালেদ, ওসমান ও আমরের ইসলাম গ্রহণ। সীমাবদ্ধ দৃষ্টিতে হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো ইসলামের নবী এবং মুসলমানদের জন্য অপমানজনক বলে মনে হলেও আল্লাহ পবিত্র কোরআনে একে ফওজান আজিমা, মহাবিজয় এবং ফাতহ মুবিন, সুস্পষ্ট বিজয় বলে অভিহিত করেছেন। হুদাইবিয়ার সন্ধি এবং পরবর্তীতে ওমরাতুল কাজা আদায়ের সময় কুরাইশ ও তাদের অনুসারীদের অন্যায় আচরণ, জেদ, হঠকারিতা, ইসলাম, মুসলমান এবং ইসলামের নবীর প্রতি অযৌক্তিক ভিত্তিহীন অন্ধবিদ্বেষ দর্শনে সহযোগী আরব গোত্রগুলো কুরাইশদের প্রতি ত্যক্ত-বিরক্ত ও বিরূপ ভাবাপন্ন হয়ে ওঠে। এটা ছিল ইসলাম ও মুসলমানদের নৈতিক বিজয়। হুদাইবিয়ার সন্ধির কল্যাণে আরবের সর্বসাধারণ মানুষ নির্বিঘ্নে মুসলমানদের সঙ্গে মেলামেশা করে ইসলামের শিক্ষা ও মহত্ব সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ লাভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলামের আহ্বান পৌঁছাতে সক্ষম হন। বিভিন্ন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ স্বেচ্ছায় দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে। এ সময় শ্রেষ্ঠ আরব বীর খালেদ বিন ওয়ালিদ
উসমান বিন তালহা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। উহুদ যুদ্ধে বিজয় লাভের পরও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রণকৌশলতা, সাহসিকতার ফলে মুসলিম বাহিনী ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সেরা কূটনীতিক ও রাজনীতিবিদ। আবিসিনিয়ায় হিজরতকারী মুসলমানদেরকে ফিরিয়ে আনতে ইনি দূতরূপে আবিসিনিয়া রাজ নাজ্জাশীর দরবারে গমন করে নিজের কূটনৈতিক প্রজ্ঞার সবটুকু কাজে লাগিয়েছিলেন। হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের প্রধান তত্ত্বাবধায়ক। কাবা ঘরের সব তালা চাবি এবং প্রয়োজনীয় আসবাবপত্র তাঁর দায়িত্বে থাকত। উল্লেখিত মনীষী ত্রয় হুদাইবিয়া সন্ধির পরে বিরাজিত শান্তির পরিবেশে ইসলাম গ্রহণ করেন। বাহরাইন প্রদেশ বিজয়। বাহরাইন তৎকালে পারস্য সম্রাটের অধীন একটি করদ রাজ্য এবং অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল ছিল। মঞ্জের বিন সাওয়া তখন বাহরাইনের প্রাদেশিক শাসনকর্তা। তিনি ছিলেন খুবই হৃদয়বান শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রতি আহ্বান সম্বলিত পত্র পেয়ে তিনি এবং তার সব আরব প্রজা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। ইহুদি ও অগ্নিপূজকদের অধিকাংশই তখনও ইসলাম গ্রহণ করেন নাই। এদের সম্পর্কে কী কার্যব্যবস্থা অবলম্বন করা যায় এই ব্যাপারে নির্দেশ প্রার্থনা করে মঞ্জের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পত্র লেখেন। তিনি তাদের ব্যাপারে মঞ্জেরকে ধীরে চলনীতি অবলম্বনে ধৈর্য ধারণের উপদেশ প্রদান করে স্থানীয় ইহুদি ও অগ্নিপূজকদের সব অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার পরামর্শ দেন। তিনি সুস্পষ্টভাবে এও বললেন, দিনের ব্যাপারে জোর জবরদস্তি, বল প্রয়োগ প্রকারান্তরে বদ্দিনই কর্মই বটে। আরও বললেন, যে উপদেশ এবং ইসলাম গ্রহণ করবে সে নিজেরই কল্যাণ সাধন করবে। তারাও ইসলাম গ্রহণ করলে তা ভালো কথা, নিজেদেরই কল্যাণ করল। আর স্বধর্মে বহাল থাকলে তাদেরকে জিজিয়া প্রদান করতে হবে। এছাড়া তাদের উপর রাষ্ট্র সরকারের অন্য কোনো অধিকার নেই। সাধারণ ইহুদি ও অগ্নিপূজকরা এই ব্যবস্থায় খুশিতে আত্মহারা হয়ে পড়ে। যাক, এতদিনে রাহমাতুল আলামিনের কল্যাণে আমরা করভার থেকে মুক্তি পেলাম। প্রাক ইসলামিক যুগে বাহরাইনের প্রজাপুঞ্জ পারসেরাজ ও রাজকর্মচারীদের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। জিজিরা এবং বেগার শব্দ দুটি তাদেরই আবিষ্কার। আম্মান প্রদেশ বিজয়। হুদাইবিয়ার সন্ধির পর যুদ্ধবিগ্রহ থেকে সাময়িকভাবে মুক্ত থাকার সুযোগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপ ও পার্শ্ববর্তী দেশসমূহের শাসকদের নিকট পত্র মারফত ইসলামের দাওয়াত পৌঁছে চলেছেন, তখন আম্মানে জায়ফর ও আবদ ভাতৃযুগলের আধিপত্য বিস্তারিত ছিল। আরবের শ্রেষ্ঠ রাজনৈতিক ও কূটনৈতিক বিশারদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মান অধিপতি ভাতৃযুগলের উদ্দেশ্যে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র বহন করে নিয়ে যান। জায়ফর জ্যেষ্ঠ, এজন্য সরকারিভাবে তিনি শাসক, কিন্তু ঘনিষ্ঠ ভ্রাতা আবদের সাথে পরামর্শবিদ রেখে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন না। আর আবদ ছিলেন অপেক্ষাকৃত নম্র স্বভাব বিশিষ্ট এবং ধীর প্রকৃতির। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মানে উপস্থিত হয়ে এ বিষয়ে অবহিত হন। তিনি আবাদের সাথে দেখা করাই যুক্তিসঙ্গত ভাবলেন এবং তার সাথে দেখা করে নিজের সেখানে গমনের উদ্দেশ্য ব্যক্ত করেন। এতদিনই আরবে আবির্ভূত রাসূলের কথা দেশ দেশান্তরে সর্বসাধারণের মাঝে ব্যাপক আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। আবদ এই সম্পর্কে সবিশেষ অবহিত ছিলেন। তিনি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখুন, শাসনতান্ত্রিক দিক দিয়ে আমার বড় ভাই শাসক। আমি যথাসময়ে আপনাকে তার সম্মুখে উপস্থিত হওয়ার সুযোগ করে দিতে পারি। এর আগে আমি কিছু কথা জানতে আগ্রহী। তখন আবদ ও রাসূল দূত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে নাতিদীর্ঘ সংলাপ অনুষ্ঠিত হয়। ইতিহাসে তা অতি সযত্নে স্ববক্ষে ধারণ করে রেখেছে। নিম্নে দ্বিতীয় আম্মার অধিপতি আবদ ও রাসূল দূত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার সংলাপ উপস্থাপন করা হলো। আবদ জিজ্ঞেস করল, আচ্ছা বলুন তো, আপনাদের এই রাসূল আমাদেরকে কিসের প্রতি আহ্বান জানাচ্ছেন? আমরের উত্তর, এক, একক, অদ্বিতীয়, অক্ষয়, অব্যয়, লা শরিক আল্লাহর ইবাদত করতে, তিনি ব্যতীত অন্য কিছুর পূজা অর্চনা ত্যাগ করতে, মুহাম্মদকে আল্লাহর রাসূল বলে স্বীকার করে নিতে আহ্বান জানাচ্ছেন। এবার আবদ বলেন, দেখুন আমর, আপনি আরবের একজন সম্মানিত গণমান্য সর্দারের পুত্র। আপনার পিতাকে আমরা আদর্শ স্থানীয় বলে মান্য করতাম। তিনি কি করেছেন? আমরের উত্তর, দুঃখের বিষয়, তিনি ইসলাম আবির্ভাবের পূর্বেই মৃত্যুবরণ করেছেন। আমিও দীর্ঘদিন তার মতেরই অনুসরণ করি। আবদ বললেন, তাহলে আপনার মতি পরিবর্তিত হলো কি করে? আমরের জবাব, সম্প্রতি আবিসিনিয়া রাজ নাজ্জাশীর দরবারে তিনিও ইসলাম গ্রহণ করেছেন। আবদ বিস্মিত হয়ে বললেন, বলেন কি, নাজ্জাশী মুসলমান হয়ে থাকলে তার প্রজাসাধারণ কি করেছে? আমর, তারা নাজ্জাশীকেই নিজেদের রাজা বলে স্বীকার করে নিয়েছে এবং প্রায় সবাই রাজ অনুকরণে ইসলাম গ্রহণ করেছে। আবেদের প্রশ্ন, প্রজাসাধারণ বলতে পাদ্রী পুরোহিত সকলেই? আমরের জবাব, হ্যাঁ, সকলেই। আবদ আরও বিস্ময়ে বিমূঢ় হয়ে বললেন,
আমর, ভেবেচিন্তে কথা বলুন, মানুষের জন্য মিথ্যা বলার চাইতে ঘৃণা আর কিছু হতে পারে না। আমরের জবাব, মিথ্যা কিছু বলছি না, সবই সত্য, জীবনে কখনো মিথ্যা বলি নাই। ইসলামে মিথ্যা বলা মহাপাপ, শাস্তিযোগ্য অপরাধ। আব্দির প্রশ্ন, আবিসিনিয়া তো রোম সাম্রাজ্যের অধীন করদ রাজ্য। আবিসিনিয়ার রাজ নাজ্জাশীর ইসলাম গ্রহণের কথা কি রোম সম্রাট হেরাক্লিয়াস জানতে পারেন নাই? জেনে থাকলে তার প্রতিক্রিয়া কি? আমর, রোম সম্রাটের জানার কিছুই বাকি নাই, তিনি লাচার, অক্ষম। আবিসিনিয়া এখন আর রোমের করদ রাজ্য নয়, এক কানাকড়ি করও এখন তারা রোম সম্রাটকে দেয় না। আব্দ, কি প্রলাপ বকছেন আমর? আমর বললেন, প্রলাপ নয়, সত্য বলছি, তদন্ত করালে নিজেই সব কিছু অবহিত হতে পারবেন। এবার আব্দের শেষ প্রশ্ন, আচ্ছা আমর, বলুন তো, আপনাদের রাসূল মানুষকে আর কি কি কাজের আদেশ এবং কি কি কাজ হতে নিষেধ করেন? আমর বললেন, আমাদের রাসূল মানুষকে আল্লাহর আজ্ঞাবহ থাকতে আদেশ করেন এবং তার অবাধ্য হতে বারণ করেন। তিনি নির্বিশেষে সকল মানুষের সাথে সদাচার সদ্ব্যবহার করতে এবং স্বজনবর্গের সাথে সদাচার প্রদর্শন ও তাদের হিত সাধন করতে নির্দেশ প্রদান করেন। অত্যাচার, অবিচার, অনাচার, ব্যভিচার, মদ্যপান, পাথর পূজা, প্রতিমা পূজা এবং ক্রস পূজা করতে বারণ করেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাপচারিতায় আব্দ অত্যন্ত মুগ্ধ বিমোহিত হয়ে বললেন, ইসলামের শিক্ষা আদর্শ খুবই সুন্দর, কল্যাণকর। আমার ভাই সম্মত হলে আমরা রাসূলের দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করতাম। রাজত্বের মায়ামোহে তিনি কি করেন বলা যাচ্ছে না। আমর বললেন, ইসলাম গ্রহণ করলেও রাজক্ষমতা শাসন তারই থাকবে, তবে মুসলমান হিসাবে তখন তার কয়েকটি নতুন কাজ সম্পাদন করতে হবে। তা হচ্ছে স্থানীয় ধনশালী লোকদের থেকে কিছু সদকা আদায় করে স্থানীয় দিন দরিদ্র নিঃস্ব লোকদের মাঝে বন্টন করতে হবে। সদকার স্বরূপ জানতে চাইলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সদকা, ফিতনা ও জাকাত বিধান সম্পর্কে যথাসাধ্য তাকে বুঝিয়ে বলেন। আরও বললেন, অবস্থাপন্নদের প্রয়োজন অতিরিক্ত সম্পদের একটি নির্দিষ্ট অংশ সরকারি কর্মচারীদের মাধ্যমে আদায় করে দিন দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে হবে। ইসলামের ধনীদের উদ্বুদ্ধ সম্পদে এটি দিন দরিদ্রের নির্দিষ্ট অধিকার, কোনো প্রকার দয়ার দান নয়। পশুপালের জাকাতের কথা উঠলে আব্দ বললেন, মাঠ আর জঙ্গলের ঘাসপাতা খেয়ে লালিত পালিত পশুরও একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে দিন দরিদ্রদেরকে দিতে হবে। আমর বললেন, হ্যাঁ অবশ্যই, না হলে রাষ্ট্র সরকার বল প্রয়োগে তা আদায় করে নেবার শাসনতান্ত্রিক অধিকার সংরক্ষণ করে। আব্দের সাথে আলাপের পর কিছুদিন অপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান আম্মান অধিপতি জায়ফরের সাথে সাক্ষাতের সুযোগ পান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলমোহরকৃত পত্র হস্তান্তর করেন। জায়ফর তা পাঠ করে নীরবে কনিষ্ঠ ভ্রাতা আব্দের হস্তে অর্পণ করেন। এখানেও জায়ফর রাসূল দূতকে কতগুলো প্রশ্ন করলে তিনি জবাব দেন। কিছুদিন ভাতৃযুগলের চিন্তাভাবনা চলে, অতঃপর একদিন তারা ইসলাম গ্রহণ করে কৃতার্থ হন। আকিদর ও জুলকেলা হেমিজারির ইসলাম গ্রহণ। এ সময় রাসূল দূতগণ দেশ দেশান্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন। এসব দূতের আহ্বানে দলে দলে লোক ইসলামে দীক্ষিত হতে থাকে। রাসূল দূতের আহ্বানে সাড়া দিয়ে দুমাতুল জন্দল অধিপতি আকিদর ও তার গোত্রের বহু লোক ইসলাম গ্রহণ করে। এ সময় ইতিহাসখ্যাত হেমিয়ার জাতি প্রধান জুলকেলা হেমিয়ারি ইয়ামান ও তায়েফের কিছু এলাকার উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে রেখেছিলেন। ইসলামের শিক্ষা ও আদর্শের গুণে তিনি তার আসল প্রভু ও স্রষ্টাকে চিনতে পারেন। ইসলাম গ্রহণের আনন্দোৎসবে 18,000 দাস দাসীকে তিনি মুক্তি দান করেন। এই জুলকেলা হেমিয়ারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রাজ্য, রাজত্ব, রাজক্ষমতা সব কিছু পরিত্যাগ করে মদিনায় চলে আসেন এবং জীবনের শেষ পর্যন্ত এখানেই কাটান। এভাবে আরও বহু শাসক নৃপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণ করেন। অষ্টম হিজরি সনের ঘটনাসমূহ। মোতা অভিযান। মোতা অভিযানের কারণ, পারস্যকে পরাস্ত করে রোম সম্রাট তার কর্মচারী ও স্বজনবর্গের দম্ভ গর্ব চরমে ওঠে। পৌত্তলিক আরবের নিরক্ষর একটি লোক তাদেরকে 70 দিনের প্রতি আহ্বান করছে। সে যিশু অর্থাৎ ঈসাকে তারা 3 খোদার 1 খোদা এবং খোদার পুত্র বলে বিশ্বাস করে, তাকে মানব সন্তান বলে মেনে নিতে আহ্বান করছে। এসব রোম সম্রাট ও তার অনুসারী খ্রিস্টানরা মেনে নিতে পারে নাই। তার রোমের পাদ্রী পুরোহিতরা একটি ছোটানাতা সৃষ্টির মাধ্যমে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে উদীয়মান মুসলিম শক্তিকে সম্মুখ সমরে অবতীর্ণ
অবতীর্ণ হতে বাধ্য করে নিষ্পেষিত করার সমবেত প্রচেষ্টা চালাচ্ছিল। বিশেষত ইসলামের অভিনব শিক্ষা ও আদর্শ গুণে আবিসিনিয়ার মতো করদ রাজ্যগুলো একের পর এক রোম সম্রাটের আধিপত্যমুক্ত হতে চলেছে। সুতরাং মুসলিম শক্তিকে এখনই নির্মূল না করলে তা তার রাজত্ব ক্ষমতার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এসব চিন্তাতাড়িত হয়ে রোম সম্রাট মুসলমানদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগে আগ্রহী হয়ে ওঠে। অন্তত দুটি নৃশংস ঘটনার মধ্য দিয়ে রোম সম্রাটের এই মনোভাবের সুস্পষ্ট প্রমাণ মেলে। তৎকালে সিরিয়া ছিল রোম সাম্রাজ্যাধীন। সিরিয়ার একটি প্রদেশের নাম মান। এই প্রদেশের শাসনকর্তার নাম ফারওয়া। ফারওয়া শতপ্রবৃত্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হন যে তিনি সত্য রাসূল এবং ঈসা আলাইহিস সালাম প্রতিশ্রুত ভাববাদী নবী। তখন তিনি ইসলাম গ্রহণ করে পত্র মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ইসলাম গ্রহণের সংবাদ অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ফেরত পত্রে তাকে মুসলিম জীবনের কর্তব্যগুলো লিখে পাঠান। এদিকে ফারওয়ার ইসলাম গ্রহণের খবর সর্বত্র প্রচারিত হয়ে যায়। তখন রোম সম্রাট তাকে গ্রেপ্তারি করে ইসলাম ত্যাগ করতে চাপ প্রয়োগ করতে থাকেন। ফারওয়া কিছুতেই ইসলাম ত্যাগে সম্মত হচ্ছেন না, কারণ কোনো মানুষ একবার জেনে শুনে সত্য গ্রহণ করলে তা থেকে কোনো কিছুর বিনিময়ে তাকে সরানো যায় না। এটা সত্যের অন্তর্নিহিত প্রভাব, যা যুগে যুগে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে আবার সে সত্য প্রমাণিত হলো। সম্রাটের চাপের মুখেও তিনি ইসলাম ত্যাগ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেই চলেছেন। চাপ প্রয়োগ বৃথা প্রমাণিত হলে প্রলোভনের মাধ্যমে তাকে বশীভূত করার প্রচেষ্টা চলে। তাও বিফল প্রমাণিত হলে তাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়। রোমক খ্রিস্টান শক্তি যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মহা খড়গহস্ত মুসলিম শক্তিকে অঙ্কুরে নিষ্পেষিত করতে অতি আগ্রহী, তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করা। হুদাইবিয়ার সন্ধির পর থেকে তিনি দূত মারফত পত্র প্রেরণ করে আরবের পার্শ্ববর্তী দেশগুলোর শাসক ও সমাজপতিদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানোর কর্মপ্রক্রিয়া গ্রহণ করেন। এই কর্মপ্রক্রিয়ার অংশ হিসাবে হযরত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্রসহ বজরা ও হাওরানের শাসনকর্তার নিকট প্রেরণ করা হয়। তিনি সিরিয়ার সীমান্ত এলাকায় উপনীত হলে সেখানকার শাসক সোহারবিল তাকে আটক করে, অথচ সমকালীন বিশ্বে দূত অবদ্ধ। এই নীতি সাধারণভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক বিধান হিসাবে সর্বজন স্বীকৃত বিষয়, কিন্তু জালেম সোরাহবিল প্রচলিত এবং সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক বিধানে পদাঘাত করে রাসূল দূতকে হত্যা করে। এই অমানবিক নৃশংস হত্যার জন্য তারা কোনো প্রকার দুঃখ প্রকাশেরও গরজবোধ করে নাই, বরং উল্টা মদিনায় আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ করে নাই। এই ঘটনার পূর্বে সিরিয়াবাসী কাব বিন উমায়রকে তার সঙ্গী সাথীদের সহ হত্যা করে। এই অবস্থায় সোহারবিলের দুষ্কর্মের শাস্তি প্রদানের উদ্দেশ্যে ৮ম হিজরি সনের জমাদিউল আওয়াল মাসে ৩,০০০ সৈন্যের এক সৈন্যবাহিনী মুতা অভিমুখে প্রেরিত হয়। এই অভিযান প্রেরণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের সাধারণ নিয়মের ব্যতিক্রম ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে যে কোনো অভিযানে একজন সাহাবীকে সেনাধ্যক্ষ নিযুক্ত করতেন, কিন্তু মুতা অভিযানে হযরত যায়েদ বিন হারেসা, হযরত জাফর বিন আবু তালেব এবং হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে যুগপৎ সেনাপতি নিযুক্ত করে ঘোষণা করেন, সেনাপতি ত্রয় ক্রমানুসারে একজনের অবর্তমানে অন্যজনের দায়িত্ব পালন করবেন। যদি এ তিনজনই শহীদ হন, তাহলে মুসলমানগণ নিজেদের মধ্য থেকে যাকে ইচ্ছা সেনাপতি নির্বাচিত করবেন। এই অভিযানের প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দাস শ্রেণীভুক্ত। প্রথম উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তে সমর্পণ করেছিলেন। ইসলামের পূর্ব থেকে মানুষ তাকে মুহাম্মদ পুত্র জায়েদ বলে সম্বোধন করত। ইসলামের কল্যাণে আরববাসীর মন থেকে জাতপাতের শ্রেষ্ঠত্বের ধারণা বহুলাংশে বিলীন হলেও তখনও একেবারে নিশ্চিহ্ন হয় নাই। তাই জায়েদের সেনাপতিত্ব সম্পর্কে আপত্তি ওঠে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং জাতপাতের শ্রেষ্ঠত্ববোধ যে ইসলামী জীবনের সাথে একেবারেই বেমানান অসমীচীন তা সকলকে বুঝিয়ে ভবিষ্যতে এরূপ মনোভাব পোষণ ও প্রকাশ হতে বারিত করেন। এই বাহিনীর বিদায়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনার মুসলমানগণ বেদা উপত্যকা পর্যন্ত গমন করেন। তিনি সেনাদলকে বিদায় দানের সময় উপদেশ প্রদান করে বললেন, সর্বদা আল্লাহকে ভয় করে চলবে, পরস্পরের সৎ ব্যবহার সদাচার করবে, আল্লাহর নামে যাত্রা করে সিরিয়ায় গিয়ে আল্লাহ ও তোমাদের শত্রুদের সাথে যুদ্ধ করবে। তোমরা এমন এক দেশে যুদ্ধযাত্রা করছো যেখানে মাঠে গির্জায় বহু সাধু সন্ন্যাসীকে নিভৃত সাধনায় নিমগ্ন দেখতে পাবে। সাবধান, তাদের সাধনায় বিঘ্ন সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ করবে না। স্ত্রীলোক, শিশু কিশোর এবং বৃদ্ধাদেরকে হত্যা করবে না, কোনো বৃক্ষ কাটবে না, গৃহ ভূমিসাৎ করবে না। এমন উপদেশের পর যাত্রা উদ্যত সেনাদলের জন্য মুসলমানগণ দোয়া করেন এবং সেনাবাহিনী সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। মোতার স্থানীয় খ্রিস্টান শাসনকর্তা সোহারবিল যে দুষ্কর্ম সংঘটিত করেছে এই সম্পর্কে সে একেবারে চিন্তাশূন্য ছিল না। একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে সে স্থানীয় খ্রিস্টানদের প্ররোচনায় এমন একটা অমার্জনীয় দুষ্কর্ম সংঘটিত করেছিল। তাই প্রাদেশিক শাসনকর্তা হওয়া সত্ত্বেও সে মুসলমানদের
বিরুদ্ধে যুদ্ধ করতে 1 লাখ সৈন্য সুসজ্জিত করে রাখে। মুসলমানগণ সিরিয়া অভিযানে কাছাকাছি উপনীত হয়ে এ সংবাদ জানতে পারেন। অপরদিকে রোম সম্রাট 2 লক্ষ সৈন্য প্রস্তুত করছেন বলেও গুঞ্জরিত হচ্ছিল। এক কথায় রোম সম্রাট থেকে শুরু করে সিরিয়াস্থ সামান্য একজন আরব খ্রিস্টান পর্যন্ত রণসাহায্যে সজ্জিত হয়ে মুসলিম বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়ার লক্ষ্যে সময়ের অপেক্ষা করছিল। খ্রিস্টানদের এই বিপুল আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মদিনার উপর আক্রমণ করা, নতুবা 3000 মুসলিম সৈন্যের বিরুদ্ধে 3 লক্ষ সৈন্য প্রস্তুত করে রাখার যৌক্তিকতা সুস্থ বিচার বুদ্ধি কোনো প্রকারেই মানতে পারে না। মুসলিম বাহিনী সিরিয়ায় উপনীত হয়ে খ্রিস্টান শক্তির বিপুল সমর আয়োজনের কথা জানতে পারেন, তখন নিজেদের ভাবি কর্তব্য নির্ধারণের উদ্দেশ্যে পরামর্শে প্রবৃত্ত হন। আলোচনার এক পর্যায়ে কেউ কেউ প্রস্তাব করলেন উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হোক, তিনি যা আদেশ করেন সে মতেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাত্র 3000 সৈন্য নিয়ে 1 লাখ শিক্ষিত সুসজ্জিত সৈন্যের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতরণ যুক্তিসঙ্গত হবে না। এ ধরনের আলোচনা চলা অবস্থায় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজোদ্দীপ্ত ভাষায় বলতে লাগলেন, হে মুসলিম ভাতৃসমাজ, তোমরা তো শহীদদের অমর জীবন লাভের উদ্দেশ্যেই বের হয়েছিলে, এখন তাই তোমাদের নিকট অকাম্য হয়ে গেছে। দেখো, মুসলমান কখনো সংখ্যার গণনা করে না, সংখ্যা শক্তি নয়, বরং মুসলমান আল্লাহ শক্তির উপরে ঈমান রাখে। সুতরাং আমরা শহীদ অথবা বিজয়ী হব, আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করেছেন তাই হবে। অতএব কিসের আলোচনা, কিসের পরামর্শ? সবার মনে ইমানের এই অগ্নিশিখায় ধিকে ধিকে জ্বলছিল। এবার সবাই সোৎসাহে বলে উঠলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা ঠিক কথাই বলেছেন। তুমুল যুদ্ধ। মুসলিম বাহিনী যথাসময়ে মুতা নামক স্থানে উপনীত হয়ে খ্রিস্টান বাহিনীর মুখোমুখি হয়। একদিকে প্রবল শক্তিশালী প্রতিপক্ষ, সমকালীন বৃহৎ শক্তির মর্যাদায় অভিষিক্ত রোম সম্রাটের 1 লক্ষ সুশিক্ষিত সুসজ্জিত সৈন্য, আর অন্যদিকে মুসলিম বাহিনীর সৈন্যসংখ্যা মাত্র 3000। সেনাপতি জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুকৌশলে নিজের ক্ষুদ্র বাহিনীকে নানা ভাগে বিভক্ত বিন্যস্ত করে সামনে অগ্রসর হন। মুহূর্তের মধ্যে খ্রিস্টান ও মুসলিম বাহিনীর মাঝে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। কিছু সময় যুদ্ধের পর প্রধান সেনাপতি হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। দ্বিতীয় সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ ক্ষিপ্রতার সাথে সম্মুখে অগ্রসর হয়ে মুসলিম বাহিনীর পতাকা ধারণ করেন। মুসলিম বাহিনী প্রবল বেগে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে লাগলেন। অপূর্ব বীরত্বের স্বাক্ষর রেখে কিছুক্ষণের মধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তার দেহের সম্মুখভাগের সামান্য জায়গাও অক্ষত ছিল না। এবার তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পতাকা ধারণ করেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ অব্যাহত রয়েছে, বরং এখন মুসলিম বাহিনী নবোদ্যমী আক্রমণ চালাচ্ছে। কিন্তু কিছু সময়ের ব্যবধানে তৃতীয় সেনাপতিও শহীদ হন। এতে কিছু সময়ের জন্য মুসলিম বাহিনীর পতাকা ভুলুণ্ঠিত হয়। এই সুযোগে খ্রিস্টান বাহিনী আক্রমণের বেগ তীব্রতর করে। এই অবস্থায় মুসলমানগণ কী করতে হবে তাও স্থির করতে পারছিলেন না। এই সময়কার অবস্থা বর্ণনায় সাহাবী হযরত আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 জন মুসলমানকেও এ সময় আমি একত্রে দেখতে পাই নাই। এই অবস্থায় কিছু মুসলমান পলায়ন উদ্যত হন। তখন সাহাবী হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে বলতে লাগলেন, পলাতক অবস্থায় নিহত হবার চেয়ে অগ্রবর্তী হয়ে নিহত হওয়া শ্রেয়তর। তার স্বর কর্ণগোচর হতেই মুসলমানদের চৈতন্য ফিরে আসে। পলায়ন উদ্যত মুসলমানরাও ঘুরে দাঁড়ান। এই সময় হযরত সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণভূ প্রবেশ করে ভুলুণ্ঠিত পতাকা তুলে নিয়ে সবেগে আন্দোলিত করে চিৎকার করে বলতে লাগলেন, মুসলিম বীর সকল, কে কোথায় আছো এদিকে আসো, একজন সেনাপতি নির্বাচিত করে নাও। সাবেত এবং অন্য সবাই পরবর্তী সেনাপতিরূপে খালেদের নাম করতে লাগলেন। খালেদ বললেন, ভাই সাবেত, আপনি আমাদের শ্রদ্ধাভাজন ভক্তিভাজন, আপনি এই গুরুদায়িত্ব বহন করুন। সাবেত বললেন, খালেদ, ভাব প্রবণতা ছাড়ো, দলের সিদ্ধান্ত মানতে তুমি বাধ্য। সুতরাং রাসূলের পতাকা গ্রহণ করো এবং আমাদেরকে কর্তব্য নির্দেশ করো। সকলের সিদ্ধান্তক্রমে অবশেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর পতাকা গ্রহণ করেন। এইবারই বলছি খালেদের যুদ্ধ কৌশল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব শ্রেষ্ঠ বীর, অতুলনীয় দৈহিক শক্তি সামর্থ্যের অধিকারী, সর্বোপরি নজিরবিহীন রণনিপুণ রণকুশলী। খ্রিস্টান শক্তির দর্ভ চূর্ণ বিচূর্ণ করতেই মহান আল্লাহ তার উত্থান ঘটিয়েছেন। অনেকক্ষণ পরে পতাকা উড্ডীন দেখে বিক্ষিপ্ত মুসলিম সৈন্যদল সেখানে ছুটে আসতে থাকেন। সেদিনকার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা পর্যন্ত আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করে চলেন। সন্ধ্যার অন্ধকারে উভয় পক্ষের সৈন্যদল নিজ নিজ শিবিরে ফিরে যায়। ওদিকে রণাঙ্গনের খবর মদিনায় পৌঁছলে একদল মুসলমান মোতায় উপস্থিত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবাগত অশ্বারোহীদেরকে পুরাতন সৈন্যদের সাথে সুকৌশলে বিন্যস্ত করে নেন। পরদিন সকালে খ্রিস্টান বাহিনী রণাঙ্গনে মুসলিম বাহিনীর বিন্যাস দর্শনে হতবুদ্ধি হয়ে যায়। তারা ভাবল মুসলিম বাহিনীর সাহায্যার্থে মদিনা হতে অসংখ্য সৈন্য এসেছে। সেদিন মুসলমানগণ নবোদ্যমে আক্রমণ পরিচালনা করলে খ্রিস্টান বাহিনী পিছু হটতে থাকে। শেষ পর্যন্ত অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে মুসলিম বাহিনী বিজয়ী বেশে মদিনা অভিমুখে রওনা করে। এবারই আলোচনা করছি মক্কা বিজয় অভিযান। অভিযানের কারণ
সন্ধির শর্ত ভঙ্গ। হুদাইবিয়ার সন্ধির একটি শর্ত ছিল আরবের অপরাপর গোত্রগোষ্ঠী নিজেদের ইচ্ছামতো মুসলমান অথবা কুরাইশ পক্ষের সাথে মিত্রতা সখ্যতা স্থাপন করতে পারবে। চুক্তির পক্ষদ্বয় মুসলমান ও কুরাইশ পরস্পরের প্রতি যেসব শর্ত পালনে বাধ্য, পরস্পরের মিত্রগোত্রগুলোর প্রতিও সেসব শর্ত পালনে বাধ্য। হুদাইবিয়ার সন্ধির আলোচ্য শর্ত অনুসারে বনু বকর কুরাইশের সাথে এবং বনু খুজায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয়। বনু বকর এবং বনু খুজায়া এ দুটোর মাঝে ছিল যুগ যুগান্তরের শত্রুতা। সুযোগ পেলেই তারা পরস্পরের ধন প্রাণ বিপন্ন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দাবি নিয়ে আবির্ভূত হবার পর আরব গোত্রসমূহের সাধারণ শত্রু বলে পরিগণিত হতে থাকেন। তাই কিছুদিনের জন্য বনু বকর ও বনু খুজাইয়ের যুগ যুগান্তরের গোত্রীয় শত্রুতা রাসূল বিদ্বেষের ছাইয়ের নিচে চাপা পড়ে। সবাই মিলে সাধারণ শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাত নিজেদের সর্বপ্রচেষ্টা নিয়োজিত করে। হুদাইবিয়ার সন্ধির ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম বিরোধিতায় নিয়োজিত তাদের প্রকৃতিগত কলহ কন্দল ও জিঘাংসাবৃত্তি চরিতার্থকরণের সুযোগটুকু বিনষ্ট হয়ে যায়। এতে তাদের যুগ যুগান্তরের শত্রুতার ভাব পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে এবং একে অন্যের কণ্ঠনালী ছেদনের উদ্দেশ্যে দাঁত কটমট করতে থাকে। খুজায়া গোত্র যখন মুসলমানদের সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয় তখন মুসলমান পক্ষের প্রধান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। এর ফলে খুজায়া গোত্র মুসলমানদের রক্ষণাধীন ছিল। যুগ যুগান্তরের রক্তপিপাসু শত্রু বনু বকর যাতে কুরাইশের সহায়তায় কোনো প্রকার অত্যাচার নির্যাতন চালাতে না পারে, কেবল এই আশাই খুজায়া গোত্র মুসলমানদের সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয়। অবশ্য বনু খুজায়ার প্রধান ব্যক্তিগণ শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। খুজায়াদের উপর অত্যাচারের কারণ। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলোর ব্যাপারে একমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া সাহাবায়ে কেরামের আর কেউই খুশি ছিলেন না। তারা শর্তগুলো মুসলমানদের জন্য অবমাননাকর বলে মনে করতেন। পক্ষান্তরে মহান আল্লাহ পবিত্র কোরআনে একে ফওয়ান আজমা, মহাবিজয় এবং ফাতহম মুবিন, সুস্পষ্ট বিজয় বলে অভিহিত করেছেন। অল্পদিনের মধ্যেই হুদাইবিয়ার সন্ধি যে সত্যই মহাবিজয় আর সুস্পষ্ট বিজয় তা দিবাকরের মতো প্রতিভাত হতে শুরু করে। এই সন্ধির পর মুসলমানদের সাথে খোলামেলা নির্বিঘ্ন সম্পর্ক স্থাপিত হলে সাধারণ আরবদের মধ্য থেকে ইসলাম ও মুসলমান ভীতি ক্রমশ দূর হতে শুরু করে এবং তারা ইসলামের শিক্ষা ও আদর্শ সম্পর্কে জানা বোঝার সুযোগ পায়। মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে থাকে। বিশেষত মক্কা ও দক্ষিণ আরবে অবস্থিত গোত্রগোষ্ঠীগুলোর লোকেরা ইসলামে দীক্ষিত হবার প্রচুর সম্ভাবনা সৃষ্টি হয়। কুরাইশ তাদের মিত্র গোত্র সকিফ, হুনায়ন এবং হাওয়াযিন ভবিষ্যৎ চিন্তায় সবিশেষ শঙ্কিত হয়ে পড়ে। এতদিন কুরাইশ ও তাদের মিত্রদের কৃতকর্মের স্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশ পেতে শুরু করে, ফলে তারা অবসন্ন অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এই অবস্থায় হাওয়াযিন দলপতিরা নেতৃত্ব গ্রহণ করে এবং পৌত্তলিক গোত্রসমূহকে একত্র করে মদিনা আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করে। এই ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে হাওয়াযিন দলপতিরা আরবের বিভিন্ন এলাকায় ব্যাপক সফর করে স্থানীয় গোত্রসমূহের সাথে ষড়যন্ত্রের নীল নকশা চূড়ান্ত করে। এখন কুরাইশ ও তার সহযোগী গোত্রসমূহের মদিনা আক্রমণের পথে প্রধানতম বাধা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। কারণ সর্বপ্রকার নৈতিক, চারিত্রিক এবং মনুষ্যত্বের চরম অধপতন সত্ত্বেও প্রতিজ্ঞা রক্ষা কোনো সন্ধি করলে তার যথাযথ মর্যাদা রক্ষার সুন্দর মানসিক বৈশিষ্ট্য আরবদের মাঝে বিদ্যমান ছিল। এখন কুরাইশ ও তাদের মিত্ররা চিন্তা করে দেখল হুদাইবিয়ার সন্ধি বিদ্যমান অবস্থায় মদিনার উপর আক্রমণ চালালে তাদেরকে ভীষণ দুর্নামগ্রস্ত এবং লোকমুখে চরমভাবে নিন্দিত হতে হবে। এমনিতে এই সন্ধি স্থাপনের প্রাক্কালে কাবাঘর তাওফের উদ্দেশ্যে আগত মুসলমানদের মক্কা প্রবেশে বাধা সৃষ্টি করে তারা সাধারণ আরবদের বিরাগভাজন হয়েছে। আর সন্ধির ফলাফল যা পরিদৃষ্ট হচ্ছে তা তাদের জন্য চিরস্থায়ী হুমকি হয়ে দাঁড়াবে, এমনকি অস্তিত্বের সুতা ধরে টান মারার সম্ভাবনাই প্রকট। এই অবস্থায় হুদাইবিয়ার সন্ধি বিদ্যমান থাকতে মদিনার উপর আক্রমণ চালালে অপরাপর আরব গোত্রসমূহ তাদের দিক থেকে স্থায়ীভাবে মুখ ফিরিয়ে নেবে, ফলে হিতে বিপরীত ঘটার সম্ভাবনাই বেশি। তাই এমন এক কৌশল গ্রহণ করতে হবে যাতে হুদাইবিয়ার সন্ধি একটি অকার্যকর কাগজে বিষয়ে পরিণত হয়। কিভাবে হুদাইবিয়ার সন্ধি বানচাল করা যায়, এই ভাবনার চিন্তার এক পর্যায়ে কুরাইশ ও তাদের মিত্র হাওয়াযিন গোত্রের সায়ন দৃষ্টি পড়ে দক্ষিণ আরবে অবস্থিত খুজায়া গোত্রের প্রতি। কারণ একমাত্র এই গোত্রই মুসলমানদের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তাদের সাথে মিত্রতা শুদ্ধে আবদ্ধ। খুজায়াদের উপর অবিলম্বে আক্রমণ চালিয়ে পর্যুদস্ত করে ফেললে এক ঢিলে দুই পাখি শিকার হবে। প্রথমত, দক্ষিণ আরব সম্পূর্ণরূপে মুসলমান ও মুসলমানদের প্রভাবমুক্ত হবে, তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন আর কোনো গোত্র অবশিষ্ট থাকবে না। দ্বিতীয়ত, হুদাইবিয়ার সন্ধিও বানচাল হয়ে যাবে। এই সুযোগে মদিনার উপর আক্রমণ চালিয়ে মুসলমানদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে ধরাধাম থেকে নিশ্চিহ্ন করে ফেলা সম্ভব হবে। ফলে কুরাইশ ও তাদের মিত্রদের ভবিষ্যৎ সম্পূর্ণ নিষ্কণ্টক হয়ে থাকবে।
এই চিন্তাতাড়িত হয়েই তারা দক্ষিণ আরবে অবস্থিত মুসলমানদের মিত্রগোত্র বনু খোজাইয়ের উপর নৃশংস আক্রমণ পরিচালনা করে। এটি যে বুমেরাং হতে পারে এ ভাবনাও কুরাইশ এবং তাদের মিত্রদের মনোজগতে উদিত হয় নাই। বনু খোজাইয়ের উপর আক্রমণ। হুদাইবিয়ার সন্ধি বানচালের অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে কুরাইশ ও তাদের মিত্ররা ষড়যন্ত্র আঁটে। ষড়যন্ত্রের নীল নকশা সম্পন্ন করে তা বাস্তবায়নের জন্য কুরাইশরা বনু খোজাইয়ের চিরশত্রু বনু বকরকে উত্তেজিত করে তোলে। কারণ কুরাইশরা ভেবেছে সরাসরি নিজেরাই বনু খোজাইয়ের উপর আক্রমণ চালালে আরববাসীর নিকট জবাব দেওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না, বরং আরববাসীর নৈতিক সমর্থন হারাতে হবে। তাই তারা বনু বকরকে আড়কাঠি হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। তারা অস্ত্র শস্ত্র রণসম্ভার দিয়ে বনু বকরকে সজ্জিত করে খোজাইয়ের উপর আক্রমণ চালাতে উদ্বুদ্ধ করে। শুধু তাই নয়, স্বনামখ্যাত কুরাইশ নেতা সাফওয়ান, সাইবা, শাহল, হুতাইথেব, মেখরাজ প্রমুখ এই আক্রমণে বনু বকরের সাথে অংশগ্রহণ করে। অতির নামক জলাশয়ের নিকট বনু খোজাইয়া বসবাসরত ছিল। একদিন রাতে ঘুমন্ত অবস্থায় কুরাইশ ও বনু বকর খোজাইয়া গোত্রের পল্লীতে সশস্ত্র আক্রমণ চালায়। একে তো ঘুমন্ত অবস্থায় আক্রমণ, তদুপরি হুদাইবিয়ার সন্ধির পর থেকে বনু খোজাইয়ের লোকেরা সম্পূর্ণ নিঃশঙ্ক নিরুদ্বেগ ছিল। তাই তেমন কোনো অস্ত্রশস্ত্র সংরক্ষণেরও তার খুব একটা গরজবোধ করে নাই। সুতরাং নির্বিচারে প্রাণদান অথবা পালিয়ে জীবন রক্ষা ছাড়া দ্বিতীয় কোনো পথ তাদের তখন খোলা ছিল না। এ নৃশংস হত্যাযুগের পর জনৈক খোজাই কবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে করুণ শোকগাথা আবৃত্তি করেছিলেন, তাতে এই আক্রমণের নৃশংসতার পূর্ণ স্বরূপ ফুটে ওঠে। খোজাইয়া কবির আবৃত্তিকৃত শোকগাথার ভাবার্থ হচ্ছে, মোহাম্মদ, দোহাই, আল্লাহর দোহাই দিয়ে আর্তনাদ করছি, দেখো কুরাইশ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, চরম বিশ্বাসঘাতকতা। তারা তোমার প্রতিজ্ঞাপত্র হুদাইবিয়ার সন্ধি বাতিল করে দিয়েছে। নৈশ অন্ধকারে তারা আমাদের অতিরস্থ আবাসগুলোয় অতর্কিতে আক্রমণ করে আমাদেরকে শায়িত ও উপবিষ্ট অবস্থায় হত্যা করেছে। জাহিলিয়া যুগীয় দুধর্ষ আরবদের মনোজগতে এই সংস্কার বদ্ধমূল ছিল যে কাবার হরমে আশ্রয়গ্রহণকারীকে হত্যা করা মহাপাপ। এমনকি কাবার হরমে সামান্য একটি প্রাণী পিপিলিকা হত্যা করা হলেও হত্যাকারী মহাপাতকী হবে। অথচ বনু খোজাইয়ের বেলায় চিরাচরিত বদ্ধমূল এই সংস্কারের প্রতি কোনো প্রকার সম্মান প্রদর্শন করা হয় নাই। বনু খোজাইয়ের হত্যা বিশিষ্ট নারী, পুরুষ, শিশুরা কুরাইশ ও বনু বকরের আক্রমণ থেকে আত্মরক্ষার্থ চিরশান্তির চিরসুরক্ষিত স্থান কাবার হরমে আশ্রয় নিয়েও রক্ষা পায় নাই, রক্ষিত হয় নাই হরমের মর্যাদাও। সাধারণ আক্রমণকারীরা প্রথমে হরমে প্রবেশে দ্বিধা প্রকাশ করলে নৌফেল বিন মুআবিয়া চিৎকার করে বলতে থাকে, আজ ভগবান বলে কেউ নেই, আজ মনের স্বাদ মিটিয়ে শত্রু নিধন করো। সুতরাং শেষ আশ্রয়স্থল হরমেও খোজাইয়া গোত্রীয়দের নিরাপত্তা লাভ হলো না। কুরাইশ ও বনু বকর নির্দিষ্ট খোজাইয়া গোত্রীয়দেরকে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে মনের স্বাদ মিটিয়ে হত্যা করে। নৃশংস আক্রমণে বনু খোজাইয়ের 20 জন, মতান্তরে 23 জন নিহত হয়। মদিনায় খোজাইয়া প্রতিনিধি দল। খোজাইয়া গোত্রীয় কবি মদিনায় আগমনের কয়েকদিন পর 40 সদস্য বিশিষ্ট খোজাইয়া প্রতিনিধি দল কুরাইশ ও বনু বকরের সম্মিলিত নৃশংস অত্যাচারের ফরিয়াদ জানাতে মদিনায় রাসূলের দরবারে উপস্থিত হয়। মিত্র গোত্র খোজাইয়ের এহেন মর্মান্তিক বিপদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ মর্মাহত হন। একদিকে সন্ধি শর্ত ও নিজের প্রতিজ্ঞা রক্ষা, অন্যদিকে স্বদেশবাদী ও স্বগোত্রীয়দের প্রতি তার স্বভাবজাত মমত্ববোধ মানসিক দোটানায় পড়ে তিনি খুবই অস্বস্তি বোধ করছিলেন। জন্মভূমি ও তথাকার বাসিন্দারা ধ্বংস হবে, যাদের মধ্যে তার নিজের গোত্রের লোকেরাও রয়েছে। অন্যদিকে মিত্রগোত্র খোজাইয়াকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা অতীব জরুরি। তারা দেশবাসী, স্বজনগণ, পৌত্তলিক, তার প্রাণীর বৈরী, তবুও তারা স্বদেশবাসী, স্বজনবর্গ। তাই তিনি প্রথমে আক্রমণ চালানোর চিন্তা পরিহার করে কুরাইশদের নিকট দূত প্রেরণ করেন। দূত মক্কায় উপস্থিত হয়ে কুরাইশের নেতৃবৃন্দের সম্মুখে নিম্নলিখিত শর্ত 3টি উপস্থাপন করে বললেন, এর কোনটি তোমরা অবলম্বন করবে, আমরা তা জানতে চাই। শর্ত 3টি হচ্ছে, 1. অর্থ দ্বারা এই অন্যায় হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ করা হোক, অথবা 2. কুরাইশ বনু বকর গোত্রের মিত্রতা পরিত্যাগ করুক, অথবা 3. হুদাইবিয়ার সন্ধি বাতিল ঘোষণা করা হোক। কুরাইশ পক্ষ অসম সাহসিকতার সাথে 3য় শর্ত মেনে নেবার উচ্চকণ্ঠ ঘোষণা দেয়। এই অসম সাহসিকতার পেছনে উৎসাহ জুগিয়েছে বনু হাওয়াজেন, শকিফ প্রভৃতির ইন্ধন, যা পূর্বেই আলোচিত হয়েছে। কুরাইশ পক্ষ হুদাইবিয়ার সন্ধি বাতিল ঘোষণা দেওয়ার পর রাসূল দূত মদিনায় এসে ঘটনা আনুপূর্বিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেন। দূত মুখে সব ঘটনা শুনে তিনি বুঝে ফেললেন অভিযান পরিচালনা ব্যতীত আর গত্যন্তর নেই। সুতরাং তিনি অতি সন্তর্পণে মদিনা অভিযানের প্রস্তুতি গ্রহণে প্রবৃত্ত হন। মদিনায় আবু সুফিয়ান। বনু খুজাইয়ার উপর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডের পর আবু সুফিয়ান একটি নিগূঢ় রাজনৈতিক অভিসন্ধি নিয়ে মক্কায় উপস্থিত হন। এই অভিসন্ধি সফল করতে দূত
গোত্রের নামাবলী গায়ে চড়ানো এবং এই পরিচয় ব্যবহারই সে নিরাপদ মনে করে। মদিনায় উপস্থিত হয়ে সে আবু বকর, ওমর, আলী প্রমুখ সাহাবীর সাথে সাক্ষাৎ করে কথাবার্তার মধ্য দিয়ে এমন একটি ভাবসা প্রকাশ করে যে হুদায়বিয়ার সন্ধি দৃঢ়ীকরণের জন্যই সে মদিনায় উপনীত হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকার দুর্বোধ্যতা না রেখে স্পষ্ট করে বললেন, আবু সুফিয়ান, আমা কর্তৃক কোনো প্রকারে সাহায্যকৃত হবার আশা করো না। তোমারই রসদপত্র ও যুদ্ধাস্ত্র সরবরাহ করে বনু বকরকে এর নৃশংস হত্যাকাণ্ডে উৎসাহিত উদ্বুদ্ধ করেছ। আবু সুফিয়ান সাহাবায়ে কেরামের বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করে বিলক্ষণ বুঝে ফেলে এবারকার তার দৈত্য কার্যের আড়ালে দুরভিসন্ধি চরিতার্থকরণ কোনো রকমেই সম্ভব নয়। বিশেষত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্ব্যর্থহীন জবাব তাকে একেবারেই হতাশ করে। অবশেষে সে দাবার শেষ গুটি চালার সিদ্ধান্ত নেয়। একদিন মসজিদে নববীতে উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে দাঁড়িয়ে আবু সুফিয়ান হঠাৎ ঘোষণা করে বসল, আমি হুদায়বিয়ার সন্ধি নবায়ন করে চললাম। এভাবে ব্যর্থতার গ্লানি বয়ে সে মদিনা ত্যাগ করে। খোজায়েদের উপর হত্যাকাণ্ড চালানোর পর আবু সুফিয়ান মদিনায় উপস্থিতির আরেকটি সামরিক ও রাজনৈতিক কারণও ছিল। তা হচ্ছে বনু সাকিফ ও হাওয়াজিন হঠাৎ করে আরবের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন অঞ্চলে সেনা অভিযান পরিচালনার চিন্তাভাবনা করছিলেন। সাহাবায়ে কেরামও বিষয়টি জানতেন। এ সময় খোজায়েদের উপর আক্রমণ পরিচালিত হওয়ার অল্প কয়েকদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। তিনি যে হুনাইন অঞ্চলে অভিযান প্রেরণের চিন্তাভাবনা করছেন এ বিষয়টি তথাকার অধিবাসী বনি সকিফ ও হাওয়াজিন যেকোনোভাবে জেনে ফেলে। তাই মক্কা বিজয় অভিযান পরিচালিত হবার কালে বনি সকিফ ও হাওয়াজিন তাদের মিত্র কুরাইশদেরকে কোনো প্রকার সাহায্য করার চিন্তাভাবনা পরিত্যাগ করে নিজেদের সার্বিক সামরিক শক্তি হুনাইন অঞ্চলে কেন্দ্রীভূত করে আত্মরক্ষায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে কুরাইশ বাইরে যতই লাফালাফি করুক, নিজেদের সামরিক শক্তিতে বলিয়ান থাকার বলি আওড়াক না কেন, তা নিতান্তই অন্তঃশাসন্য ফাঁকা বলি মাত্র। তাদের অর্থনৈতিক ও সামরিক শক্তির অন্তর্নিহিত দিকটা ইতিমধ্যেই একেবারে খোলাসা হয়ে পড়েছে। মুখে যতই দম্ভ আর আত্মম্ভরিতার প্রলাপ বকা হোক না কেন, নিজেদের শক্তির উপর নির্ভর করে কিছু করার শক্তি তাদের ছিল না। নৈতিক দিক থেকেও তারা আরব গোত্রগুলোর দৃষ্টিতে নিতান্তই হেয় হয়ে পড়েছে। কারণ হুদায়বিয়ার সন্ধি ও কাজা ওমরা আদায়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের প্রতি কুরাইশ যে আচরণ প্রদর্শন করে তাতে আরব গোত্রগুলো কুরাইশদের প্রতি ত্যক্ত বিরক্ত হয়ে মানসিকভাবে তাদের বৈরী হয়ে পড়ে। ওদিকে মক্কার অধিবাসীদের অনেকেই কুরাইশদের দৃষ্টির অন্তরালে রাসূলের চরণে ঠাঁই নিয়েছে। তদুপরি হুদায়বিয়ার সন্ধির পর থেকে মুসলমান সংখ্যা অভাবনীয় রূপে বৃদ্ধি পেয়েছে। এমনকি ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের মহিমান্বিত আসন পেতেছে। তাই আগের মতো অঙ্গলি হেলনি হাজার হাজার আরব সৈন্য কুরাইশদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাওয়ার আশায় গড়ে বালি। অপরদিকে বনু সাকিফ ও হাওয়াজিন হুনাইন অঞ্চল ছেড়ে কুরাইশদের সাহায্যে বের হবে না। উল্লেখিত সব কারণ বিবেচনায় রেখেই আবু সুফিয়ানের মদিনায় উপস্থিতি। সে ভেবেছিল আপাতত পরিস্থিতি সামাল দেওয়া যাক, পরে দেখা যাবে, কিন্তু সে সফলতার মুখ দেখতে পায় না। মক্কা বিজয় অভিযান প্রস্তুতি। মক্কায় প্রেরিত দূত প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সিদ্ধান্তের কথা জেনে খুবই দুঃখিত হন। নিজের দূত প্রেরণপূর্বক অনুরোধ উপরোধ করে বোঝানোর জন্য চেষ্টার এক শেষ করলেন, কিন্তু হতভাগারা কিছুই বোঝার চেষ্টা করে নাই। সুতরাং একান্ত বাধ্য হয়ে তিনি খোজায়ে গোত্রের প্রতি কৃত অত্যাচারের প্রতিবিধান উদ্দেশ্যে মক্কায় অভিযান চালাতে সংকল্পবদ্ধ হন। এক্ষেত্রেও স্বদেশ ও স্বদেশবাসীর মমতা তিনি বিস্তৃত হন নাই। তাই এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন যাতে কুরাইশ পক্ষ ঘুণাক করেও এই অভিযান সম্পর্কে জানতে না পারে। কেননা জানতে পারলে কুরাইশ বিশাল মুসলিম বাহিনীর মুখোমুখি হবে, অথচ মুসলিম বাহিনীর আক্রমণ প্রতিরোধ করার সামরিক শক্তি তাদের নেই। ফলে এমন একটি হঠকারী সিদ্ধান্ত নিলে তারা ধনে প্রাণে নিঃশেষ হবে। তারা প্রাণের বৈরী ইসলাম প্রচার ব্যাপদেশে অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়েছে সত্য, কিন্তু তারপরেও তো স্বদেশবাসী স্বজনবর্গ। সুতরাং স্বদেশবাসী আর স্বজনবর্গের জন্যই তিনি গোপনে প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেন। এমনকি প্রথম দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযান সম্পর্কে কিছু জানতেন না। এই অভিযানের সংবাদ যেন কোনো ক্রমে বাইরে প্রচারিত না হতে পারে এ লক্ষ্যে মদিনার চতুর্পাশে কড়া পাহারা বসানো হয় এবং কয়েকদিনের জন্য বিদেশি লোকদের বহির্গমন নিষিদ্ধ ঘোষিত হয়। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদস্খলন। হিজরতকালে হযরত হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারবর্গ মক্কায় রেখে আসেন। এ দীর্ঘ 8 বছরেও তিনি তাদেরকে মদিনায় নিয়ে আসার কোনো সুযোগ করতে পারেন নাই। অধিকন্তু তিনি যদিও মক্কায় বসবাস করছিলেন, কিন্তু তিনি কুরাইশ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অভিযানের প্রস্তুতি দেখে তিনি নানা শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েন। তিনি ভাবলেন মুসলিম বাহিনী মক্কা আক্রমণের সময় তার পরিবারবর্গ কোথাও
গিয়ে দাঁড়াতে বা কারো সাহায্য সহানুভূতি পেতে পারে এমন কোনো সুযোগ নেই। তাই কুরাইশকে এই অভিযানের সংবাদ পূর্বাহ্নে অবহিত করলে তার পরিবারবর্গের সামরিক নিরাপত্তা লাভের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। এই ভাবনা তাড়িত হয়ে তিনি উম্মে সারাহ নামে কুরাইশের জনৈক ব্যক্তির মুক্তিদানকৃত দাসীর মাধ্যমে এই অভিযানের সংবাদ নিয়ে একখানা পত্র পাঠান। এ সময় উম্মে সারাহ আর্থিক অভাব পূরণে সাহায্য লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে আগমন করে। তিনি তার অভাব পূরণ করে দিলে সে মক্কা অভিমুখে রওনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদস্খলনের কথা জানতে পেরে জুবাইর, মেগদাদ ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, রওজায়ে খাক স্থানের আগে দম ফেলবে না, তথায় এক বিদেশি স্ত্রীলোককে দেখতে পাবে, তার নিকট একখানা পত্র আছে, সেই পত্রখানা নিয়ে আসতে হবে। আদেশ প্রাপ্তি মাত্র সাহাবিত্রয় অশ্বারোহণ পূর্বক লক্ষ্যস্থলের প্রতি ঊর্ধ্বশ্বাসে ধাবিত হন এবং উম্মে সারার কাছ থেকে হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্রখানা উদ্ধার করে নিয়ে আসেন। রাসূলের দরবারে সাহাবায়ে কেরামের সম্মুখে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকদ্দমা উপস্থাপিত হয়। তিনি মক্কার অবস্থিত পরিবারবর্গের জন্য তার দুশ্চিন্তার কথা অকপটে স্বীকার করেন। তার এই স্বীকারোক্তি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতিব সত্য কথাই বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন বিষয় ফাঁস হওয়ার অপরাধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিবকে হত্যা করার প্রস্তাব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ও মুসলমানদের জন্য হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতীত অবদানের কথা তুলে তাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা অভিমুখে যাত্রা। অষ্টম হিজরি সনের রমজান মাসের 18 মতান্তরের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 ভক্ত অনুসারে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেন। সে পথে এ বিশাল বাহিনী মক্কা অভিমুখে পথ চলছে, যে পথে 8 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণকে মদিনায় প্রস্থান করতে হয়েছিল। তিনি শ্বেত শুভ্র পতাকা তুলে একটি শ্বেত খচ্চরের উপর আরোহিত অবস্থায় ছিলেন। 10,000 জনতার এ বিশাল সুশৃঙ্খল মিছিল আল্লাহু আকবার ধ্বনি তুলে আকাশে বাতাসে মুখরিত করে পল্লী প্রান্তের উপত্যকা অতিক্রম করে যথাসময়ে মক্কার নিকটস্থ মারুজ জাহরান উপত্যকায় শিবির স্থাপন করে। সন্ধ্যার পর সৈনিকগণ খাদ্য প্রস্তুতের জন্য অগ্নি প্রজ্বলিত করলে মাররুজ জাহরান উপত্যকা এক অপরূপ দৃশ্য ধারণ করে। কুরাইশরা আগেভাগে এই অভিযানের কথা অবগত হয়, তাই তারা মক্কার বাইরে সর্বদার জন্য পাহারার লোক বসিয়ে রাখে। এক রাতে আবু সুফিয়ান, হাকিম বিন হেজাম, বদায়েল বিন আরকা পাহারাদারের উদ্দেশ্যে বের হয়ে মাররুজ জাহরান উপত্যকার নবতর দৃশ্য দর্শনে ব্যাপার কি তা জানতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তারা নানা প্রকার আলোচনা আর চিন্তাভাবনা করতে করতে উপত্যকার দিকে অগ্রসর হতে থাকে, কারণ ব্যাপার কি হয়েছে এই পন্থা ব্যতীত জানার উপায় ছিল না। এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে কতিপয় মুসলিম সেনা উপত্যকার চতুর্দিকে চক্কর দিয়ে বেড়াচ্ছিলেন। ঘোর অন্ধকারে 3টি মানব ছায়া তাদের দিকে এগিয়ে আসছে অনুভব করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, তোমরা বন্দী। আবু সুফিয়ানকে বন্দী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে উপস্থাপন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুদের সমূলে উৎখাতের শুভ মুহূর্ত উপস্থিত, তাদের কর্মফল প্রদানের আজই সময়। কিন্তু দীর্ঘ 21 বছরের অত্যাচার নির্যাতনের সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ভুলে গেছেন। মনের গহীন কোণেও তাঁর ছিটে ফেটাও অবশিষ্ট নেই। আবু সুফিয়ানকে বন্দী অবস্থায় দেখে বরং রাহমাতুল আলামিনের হৃদয় সরোবরে দয়ার বাণ ডাকে। এই সময় তিনি আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে বললেন, কি হে আবু সুফিয়ান, এখনও কি ওয়াহদাহু লা শরীককে চিনতে পারো নাই? আবু সুফিয়ান কিছুটা আমতা আমতা করে, হ্যাঁ, এখন চিনতে পারছি। আজন্ম যেসব দেবমূর্তির পূজা করেছি, বস্তুত তারা কেউ যদি থাকতই তবে এই দিনে আর হতভাগা পূজারীদের প্রতি দয়ের মুখ তুলে তাকাতো। আবু সুফিয়ানের মনোজগতে এতটুকু যুক্তি জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ চিত্তে তাকে জিজ্ঞেস করলেন, আমি আল্লাহর সত্য রাসূল, এ ব্যাপারে এখন তোমার কোনো প্রকার সন্দেহ সংশয় রয়েছে কি? আবু সুফিয়ান নির্ভীক চিত্তে জবাব দিল, এখনও কিছু সন্দেহ রয়েছে। এসব সংলাপের কিছু পরেই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে ধন্য হন। এই অবস্থায় তিনি চলে যেতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সকাল পর্যন্ত থেকে যেতে আদেশ করেন। সুবহি সাদিকের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে সমুচ্চ স্বরে আজান ধ্বনিত হয়। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেন। নামাজ শেষে যাত্রার আদেশ হলে মুসলিম শিবিরে সাজ পড়ে যায়। আবু সুফিয়ান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উপত্যকায় বসে বসে এই দৃশ্য অপলক নয়নে অবলোকন করছেন। এ সময় বিভিন্ন গোত্রের বীর মুজাহিদগণ দলে দলে বিভক্ত হয়ে মক্কা অভিমুখে যাত্রা করছেন। দলের পর দল মুসলিম সৈন্য পতাকা হাতে আবু সুফিয়ানের সম্মুখ দিয়ে যাচ্ছে, আর তিনি চকিত স্তম্ভিত দৃষ্টিতে তা দেখছেন। কিছুক্ষণ পরে আনসার দল তার দৃষ্টিপথে সমাগত হয়। এ দল
এই দল অতি শান শওকতের পথ চলছে। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি মানসিক উত্তেজনার আধিক্যে অসাবধানতাবশত বলে ফেললেন, আজ ভীষণ সংঘর্ষের দিন, আজ কাবার সম্ভ্রম বিনষ্টের দিন। একথায় আবু সুফিয়ান বিলাপের স্বরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহায্য প্রার্থনা করতে থাকে। এরপরই মুহাজির সৈন্যদের আগমন ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দলের সঙ্গী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই আবু সুফিয়ান আর্তনাদ করে ওঠে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, তুমি কি তোমার স্বজনবর্গকে হত্যার আদেশ করেছ? তিনি বললেন, না, কখনোই নয়। এরপর আবু সুফিয়ান হযরত সাদ বিন আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তির কথা বলে করুণা প্রার্থীর মতো ফ্যালফেল নেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাকিয়ে থাকেন। তিনি আবু সুফিয়ানকে বললেন, সাদের উক্তি ঠিক নয়। আজ প্রেম ও করুণার দিন, কাবার সম্ভ্রম চিরপ্রতিষ্ঠিত হবার দিন। সঙ্গে সঙ্গে অশ্বারোহী সংবাদদাতা গিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুতির সংবাদ দেয়। তিনি নীরবে নতুন সেনাপতির হাতে পতাকা অর্পণ করে সাধারণ সৈনিকের কাতারে সামিল হন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বললেন, তুমি মক্কায় গিয়ে সবাইকে অভয় দাও। আজ তাদের প্রতি কোনো প্রকার কঠোরতা করা হবে না। আমার পক্ষ হতে নগরময় ঘোষণা করে দাও, যে অস্ত্র ত্যাগ করবে তাকে অভয় দেয়া হলো, যে কাবায় প্রবেশ করবে তাকে অভয় দেয়া হলো, যে গৃহদ্বার বন্ধ করে রাখবে সে নির্ভয়, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সেও অভয়প্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভয়দানের ঘোষণা মুসলিম বাহিনীর সকলকে জানিয়ে দেওয়া হয়। এছাড়াও কঠোর নির্দেশ জারি হয়, নগর প্রবেশকালে অথবা পরে কেউ কোনো প্রকার অস্ত্র ব্যবহার করতে পারবে না। কার প্রতি যেন কোনো প্রকার অসংযত আচরণ করা না হয়, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর তাকিদ করেন। অতঃপর এক উচ্চস্থানে আরোহণ করে তিনি সেনাদলের কর্মতৎপরতা অবলোকন করতে থাকেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বেও কিছু সংখ্যক সৈন্য ছিল। তারা যে পথ ধরে মক্কায় প্রবেশ করছিলেন সেদিকে সূর্যকিরণে অস্ত্রের চমক দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচলিত হয়ে পড়েন এবং কাল বিলম্ব না করে অস্ত্রের ব্যবহারে কৈফিয়ত দানের জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। তিনি হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নির্দেশ প্রতিপালনের জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু এদেরকে কোনো মতেই নিবৃত্ত করা যায় নাই। প্রতিপক্ষই প্রথমে হামলা চালিয়ে 2 জন মুসলমানকে নিহত করেছে। অগত্যা আমাদের অস্ত্র ব্যবহার করতে হয়েছে। এই সংঘর্ষে অধিকতর প্রাণহানি না ঘটে তার জন্য আমি চেষ্টার কোনো প্রকার ত্রুটি করি নাই। আবু সুফিয়ানের মাধ্যমে অভয় প্রদানের মতো সদাশয় আচরণ সত্ত্বেও কুরাইশদের নিচাশয়তা হঠকারিতার ইয়ত্তা ছিল না। তারা গুন্ডা বদমাশ প্রকৃতির বহু লোককে মুসলমানদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে সমবেত করে। তাদের মাঝে পরামর্শক্রমে স্থির হয়, যদি এই লোকগুলো উদ্দেশ্যে সফল হতে দেখা যায় তাহলে আমরাও তাদের সাথে যোগদান করব, অন্যথায় মুসলমানদের অভয়দানের সদ্ব্যবহার করে আত্মরক্ষা করব। কুরাইশের এই অহেতুক সৈন্য সমাবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শঙ্কাবোধ করেন। তিনি আনসার দলকে ডেকে যথারীতি প্রস্তুত থাকতে এবং পরের দিন সাফা পাহাড়ের পাদমূলে সমবেত হতে আদেশ করেন। মুসলমানদের সেনাশক্তি এমন অবস্থায় উপনীত হয়েছিল যে তারা ইচ্ছা করলে কুরাইশ পক্ষের যে কোনো লোককে হত্যা করতে পারতেন। সেনা দল শুধু আদেশের অপেক্ষায় আছে। একথা বুঝতে পেরে কুরাইশ পক্ষের মাঝে পুনঃচাঞ্চল্য ও ব্যাকুলতা ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আবু সুফিয়ান আর্তনাদ করতে করতে এসে ফরিয়াদ জানান, মুহাম্মদ, কুরাইশের এই দলটিকে তুমি ধ্বংস করে ফেললে আজ হতে ধরাপৃষ্ঠে তাদের নাম বিলুপ্ত হয়ে যাবে। তিনি পুনরায় আবু সুফিয়ানকে অভয়দানের কথা স্মরণ করিয়ে সে অনুযায়ী কাজ করতে বলে বিদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগরে প্রবেশ। দীর্ঘ 10 বছর পরবাসে কাটানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিতে বিজয়ী রূপে প্রবেশ করছেন। 10 বছর পূর্বে এমনই একদিন স্বদেশবাসী স্বজনবর্গের নির্মমতায় তাকে জন্মভূমি পরিত্যাগ করে সুদূর মদিনায় আশ্রয় নিতে হয়েছিল। আজ তিনি বিজয়ী। তিনি এই সময় যে কর্মপদ্ধতি গ্রহণ করেন, যে বিনয় ভাব প্রদর্শন করেন, মানব ইতিহাসের কোত্রাপি এর নজির পরিদৃষ্ট হয় নাই। এ দৃশ্য মানব ইতিহাসে শুধু বিরল নয়, বরং কোনো বিজয়ী প্রাণের বৈরীদের উপর বিজয়ী হয়ে এমন বিদয় ও দয়ার্দ্র চিত্ততা প্রদর্শন করেছেন মানব ইতিহাসে এক নজির একেবারে অনুপস্থিত। আমরা ইতিহাসে দেখতে পাই, বিজয়ের আনন্দ মহেন্দ্রক্ষণে বিজয় বীর পাত্রমিত্র আমর্ত্যবর্গকে নিয়ে বিজিত ভূমি প্রবেশ করেন। পক্ষান্তরে আজকের বিজয়ী মরুভাস্কর আমিনার দোলাল একটি খচ্চরে আরোহিত অবস্থায় মক্কানগরে প্রবেশ করেছেন। তার সাথে রয়েছেন কৃতদাস জায়েদপুত্র ওসামা। তার প্রাণের বৈরী কুরাইশ পক্ষ এই অভাবিতপূর্ব দৃশ্য বিস্মিত নেত্রে শুধু দেখছে। তারা দেখল কিভাবে মানবতা, প্রেম আর মানুষত্বের নিকট পশুত্ব বিজিত হয়েছে। আল্লাহ রাসূল শুধু ক্ষমা আর প্রেমের কথামালার ফুলজুরি সৃষ্টি করে জগতের মানুষকে তাক লাগানোর চেষ্টা করেন নাই, তার বাস্তব নজির উপস্থাপন করেছেন। অথচ পৃথিবীর ইতিহাসে দেখা যায় প্রাণের বৈরী নয়, নিছক রাজনৈতিক বৈরী, রাজক্ষমতার কাঁটা বলে বিবেচিত শক্তির উপর বিজয়ী হয়ে বিজিত পক্ষের উপর কি নিষ্ঠুরতাই না প্রদর্শন করা হয়েছে। বিজিতদের রক্ষা
রক্তে হোলি খেলা খেলেছে, রক্তের গঙ্গা বইয়েছে, ইতিহাসে এর ভুরি ভুরি নজির রয়েছে। অথচ আজকের বিজয়ী সম্পূর্ণ বিপরীত এক দৃশ্য জগৎবাসীর সম্মুখে উপস্থাপন করছেন। ইতিহাস ও হাদিস গ্রন্থসমূহের বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই নগরীর নিকটবর্তী হচ্ছেন ততই বিনয়ভাব নুয়ে পড়ছেন, তার মস্তক অবনত হয়ে আসছে, এমনকি ক্রমে ক্রমে তার শির পালানোর কাঠি স্পর্শ করে। বিজিত প্রাণের বৈরী নারী পুরুষ নির্বিশেষে এই বিজয়ী বীরের মুখপানে তাকিয়ে নিজেদের অতীত অপরাধের কথা স্মরণ করছে। কুরাইশ দলপতি ও মক্কার অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তি দূরে দাঁড়িয়ে এই মহানুভবতার দৃশ্য দেখছে আর লজ্জায় অধুবদন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশের পর সর্বপ্রথম আল্লাহর ঘর কাবায় তাওয়াফ সম্পন্ন করেন। এ সময় কাবার অভ্যন্তরে ৩৬০টি দেব প্রতিমা স্থান লাভ করেছিল। তাওয়াফ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে সেগুলো সরিয়ে ফেলা হয়। এমনকি তাওয়াফের শিক্ষক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ও ইসমাইল আলাইহিস সালামের প্রতিকৃতি পর্যন্ত কাবার প্রাচীর গাত্রে স্থান পেয়েছিল, সেগুলোও ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। পৌত্তলিক কুরাইশরা কাবার একটি স্তম্ভ, মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের প্রতিকৃতিও অঙ্কন করেছিল। এতে শিশু ঈসাকে মায়ের কোলে দেখানো হয়েছে। এই প্রতিকৃতিটিও ধুয়ে মুছে ফেলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। কাবার প্রাচীর গাত্রে ও স্তম্ভে অঙ্কিত চিত্র, প্রতিকৃতিসমূহ এবং তথায় রক্ষিত দেব মূর্তিসমূহ অপসারিত হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যন্তরে প্রবেশ করেন। প্রবেশকালে ধাতুপ্রাস্তর নির্মিত বিগ্রহ দণ্ডায়মান ছিল। সেগুলোর কপালে হস্তস্থিত ছড়ির খোঁচা মেরে অথবা সেগুলোর মাথার প্রতি ইঙ্গিত করে তেলাওয়াত করছিলেন, সত্য সমাগত, অসত্য বিতাড়িত, অসত্যের বিনাশ অবশ্যম্ভাবী। কাবার অভ্যন্তরে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দিকে কোণে কোণে ছুটে যাচ্ছিলেন আর তাকবীর ধ্বনি উচ্চারণ করছিলেন। মাতৃকোর বিচ্ছিত শিশু মাতৃকোরে ফিরে এলে যেমন ব্যাকুল হয়ে মা মা ডাকে, এও যেন সে দৃশ্যেরই অনুরূপ দৃশ্য উপস্থাপন করছে। তিনি ব্যাকুল চিত্তে প্রাণ ভরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করছেন। তার সহযাত্রীগণও নগর প্রবেশের প্রথম দিন তাকবীর ধ্বনি উচ্চারণ এবং আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে কাটান। দ্বিতীয় দিন নামাজের সময় হলে আদেশক্রমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে শুরু করেন। বেলালের কণ্ঠনিঃসৃত আজান ধ্বনি বহু শতাব্দীর কুফর আর পৌত্তলিকতা কলুষিত কাবার প্রস্তর নির্মিত প্রাচীর গাত্রে ও পার্শ্ববর্তী এলাকায় স্বর্গের শিহরণ জাগিয়ে তোলে। বেলালের ধ্বনি অযুত ভক্তের মিলিত কণ্ঠে প্রতিধ্বনি হয়ে জান্নাতি শিহরণ সৃষ্টি করে। মক্কার অধিবাসীগণ তখন নিজেদের অতীত স্মরণ করে ভয়ে, বিস্ময়ে, ক্ষোভে, অপমানে, অনুশোচনায় দগ্ধীভূত হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ যতই সময় গড়াচ্ছে ততই কুরাইশদের চিত্তচাঞ্চল্য ব্যাকুলতা বৃদ্ধি পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন, কি বলেন, তাদের সম্পর্কে বা কী কার্যব্যবস্থা গৃহীত হয় তা দেখাশোনার জন্য কুরাইশ ব্যাকুল চিত্ত অপেক্ষমান। এই অবস্থায় নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে নাতিদীর্ঘ একটি ভাষণ প্রদান করেন। ভাষণের শুরুতেই তিনি বলেন, সকল প্রশংসাই সে আল্লাহর, যিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সংঘশক্তিকে পরাজিত করেছেন। মানুষের সর্বপ্রকার সফলতা কৃতকার্যতার মূল কার্যকরণ শক্তি মহান আল্লাহ। ভাষণের শুরুতেই তাওহীদের এই প্রধানতম মূল মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে তিনি অত্যাবশ্যকীয় কয়েকটি বিষয়ে নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন। নিচে সংক্ষেপে তা উদ্ধৃত হল। সবাই শুনে রাখো, অন্ধকার যুগের যাবতীয় অহংকার, তা আর্থিক হোক আর সুনীতিরই হোক, সবই আজ আমার পদযুগল তলে দলিত মথিত এবং চিরকালের তরে রহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃত ঘোষণার কিঞ্চিত ব্যাখ্যা আবশ্যক। উল্লিখিত ঘোষণায় তিনি অন্ধকার যুগের আরব সমাজে বিরাজিত এক সর্বনাশা ব্যাধির প্রতিকার সাধন করেছেন। যে সর্বনাশা ব্যাধি কবলিত থাকার কারণে তাদের জীবনের বিকাশ ঘটতে পারে নাই, তা হচ্ছে একটি হত্যার জন্য, একটি হত্যার শোণিত পণের জন্য আরবরা যুগ যুগান্তর ধরে পুরুষানুক্রমে প্রতিবেশী গোত্রসমূহের সাথে যুদ্ধ বিগ্রহ করত আর লুণ্ঠন ও নরহত্যায় ব্যাপৃত হতো। ব্যক্তির অপরাধের জন্য তার গোত্রকে দায়ী করে অকথ্য অত্যাচার চালানো হতো। এ ধরনের অত্যাচার নিগ্রহের কথা চিরস্মরণীয় করে রাখার জন্য সংশ্লিষ্ট গোত্রের কবি সাহিত্যিকরা কাব্য ও সাহিত্য রচনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিষয় না গিয়ে প্রথমেই আরব সমাজের চিরবিরাজিত সর্বনাশা এ মানসিক ব্যাধির প্রতিকারে প্রবৃত্ত হন। অতঃপর স্বেচ্ছায় কেউ কাউকে হত্যা করলে একটি হত্যার ব্যক্তিগত অপরাধ বলে গণ্য হবে। হত্যা নিজ অপরাধের প্রায়শ্চিত্ত করতে প্রাণদণ্ডে দণ্ডিত হবে। ভ্রমজনিত হত্যার জন্য নিহতের উত্তরাধিকারদেরকে 100 উট ক্ষতিপূরণ দিতে হবে। স্বেচ্ছায় হত্যা, ভ্রমজনিত হত্যা উভয় ক্ষেত্রেই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট ব্যক্তিই দায়ী। তার গোত্রকে এই অপরাধে অভিযুক্ত করা যাবে না। হে কুরাইশ,
আল্লাহ তাআলা জাহিলিয়া যুগের সর্বপ্রকার অহমিকা গর্ব চিরতরে তোমাদের হতে দূর করে দিয়েছেন। সব মানুষই আদম হতে আর আদম মাটি হতে উৎপন্ন। সব মানুষই আদম হতে সৃষ্টি, আদমের সন্তান। সুতরাং সবাই পরস্পর ভাই, সবাই সমান। অতএব তাকওয়া ব্যতীত অন্য কোনো বিষয়ে কারো ওপর কারো প্রাধান্য নাই। যে অধিক মুত্তাকি সেই আল্লাহর নিকট অধিক সম্মানিত। কারো সম্মানিত অসম্মানিত হবার এটাই মাপকাঠি। অদ্য হতে মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলের জন্যই সর্বপ্রকার মাদকদ্রব্যের উৎপাদন ক্রয় বিক্রয় নিষিদ্ধ। মুসলমানদের জন্য মাদকদ্রব্যের ব্যবহার পূর্বেই হারাম ঘোষিত হয়, এখন ক্রয় বিক্রয় এবং উৎপাদনও নিষিদ্ধ হলো। অদ্য এ মহাবিজয়ের মহাসাফল্যের দিনে সবাইকে জানান দেয়া হলো মাদকদ্রব্যের উৎপাদন ক্রয় বিক্রয় ফৌজদারি দণ্ডবিধির অন্তর্গত একটি গুরুতর অপরাধ বলে বিবেচিত হবে। অপরূপ দৃশ্য। ভাষণ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত কুরাইশদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন। ২১ বছরের কৃতকর্মের কথা স্মরণ করে তারা আজ মরুদুলালের পদতলে আধুবদনে উপবিষ্ট। ২১ বছরের সকল অপরাধ অশোভনীয় অমার্জিত আচরণ আজ তাদের দৃষ্টিপথে দেদীপ্যমান হয়ে উঠছে। তারা ভাবছে এ বুঝি কঠোরতর দণ্ডাদেশের সম্মুখীন হলো বলে। একদিকে তারা নিজেদের কর্মফলের বিভীষিকা কল্পনা করে শিউরে উঠছে, অন্যদিকে রাহমাতুল আলামিনের মহিমান্বিত সত্তার প্রতি তাকিয়ে ক্ষমার আশায় আশ্বস্তি লাভ করছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত কুরাইশদের উদ্দেশ্যে বললেন, আজ আমি তোমাদের প্রতি কিরূপ আচরণ করব বলে ভাবছ? সমবেত জনমণ্ডলীর মধ্য থেকে অগণিত কণ্ঠে উচ্চারিত হলো, আমরা কল্যাণ মঙ্গলের আশা করছি। হে আমাদের মহৎ ভ্রাতা, মহৎ ভ্রাতুষ্পুত্র, আজ তুমি মহাবিজয়ী, আজ দণ্ডদানে তুমি সক্ষম। তবুও আজকে তোমার মহাসাফল্য আর মহাবিজয়ীর দিনে আমরা তোমার কাছ থেকে সদ্ব্যবহার সদাচার আর দয়ার্দ্র চিত্তার আশা করছি। আমরা অপরাধী, তবু তোমার করুণার প্রত্যাশী। এবার করুণা বিজড়িত কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আজ তোমাদের প্রতি কোনোই অভিযোগ নাই। মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, তিনি শ্রেষ্ঠতম দয়ালু। যাও, তোমরা সবাই স্বাধীন, মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ক্ষমা ঘোষণার পরও যারা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন সৈন্যদলের উপর আক্রমণ চালিয়ে 2 জন সাহাবীকে শহীদ করেছিল, উল্লেখিত সাধারণ ক্ষমা ঘোষণায় তারাও বাদ পড়ে নাই। তাদের অপরাধও এ ঘোষণায় ক্ষমা করা হয়। এক পর্যায়ে কিছু লোক অতর্কিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদেরই একজন তাকে আক্রমণ করতে উদ্যোগী হলে সাহাবায়ে কেরাম তাকে পাকড়াও করে তার অস্ত্র ছিনিয়ে নিয়ে নজরবন্দি করে রাখেন। রাহমাতুল আলামিনের করুণায় এ জঘন্য আততায়ীও মুক্তি লাভ করে। প্রাণের শত্রুর নবজীবন লাভ। মক্কা বিজয়ের দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবিষ্ট চিত্তে কাবার তাওয়াফ করছেন। এই সময় ফুজালা বিন উমাইর নামক জনৈক মক্কাবাসী অতি সন্তর্পণে তার দিকে অগ্রসর হতে থাকে। পরবর্তীতে ফুজালা নিজেই বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মানসে অতি সতর্ক পদক্ষেপে আমি তার দিকে অগ্রসর হতে থাকি। এমন সময় আমার উপর তার দৃষ্টি পতিত হয়। তিনি জিজ্ঞেস করলেন, কে, ফুজালা নাকি? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, কি মতলব আটছো? আমি বললাম, না কিছু না, এমনিতেই আল্লাহু আকবার করছি। ফজালা বলেন, আমার দুর্দশা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি সংবরণ করতে পারলেন না। মধুর হাসি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, বেশ, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। এই সময় আমার মানসিক অবস্থা ভয়ে অনুতাপে করুণ দশা প্রাপ্ত হয়। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত আমার বক্ষে স্থাপন করেন। মুহূর্তে আমার সব মানসিক চাঞ্চল্য অস্থিরতা অশান্তি দূরীভূত হয়ে যায়। আমি